মিলাদ শরীফ এর মধ্য দিয়ে এখন আলোচনা পর্ব শুরু হবে। তাই আপনারা সকলে এসে নিজ নিজ স্থানে এসে বসুন। দরবার শরীফ থেকে আগত আমাদের আলেম ওলামা সকল ইতিমধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। এখন দয়ালু শানে খতম মিলাদ শরীফ তেলাওয়াত করবেন। সকলেই সামিয়ানা নিচে এসে বসে পড়ুন। বাসায় গেছে আপনার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলা ক্বাতুলিল মুত্তাকিন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজলিমিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া আহলি বাইত। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া কুল্লুন আম্বিয়া। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া কুল্লুন আউলিয়া। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা মাওলানা উরে যারে রাতের উরে যাতো মদিনা মদের দরুদ পৌঁছায় দিও নূর নবীজির আওয়াজ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা
মুহাম্মাদ ওয়া আলা সকলে মহব্বতে পড়েন মাওলানা এ দুনিয়া এমনি রবে আমরা একদিন রব না সবাই মোদের যাবে ভুলে রসুল আপনি ভুলেন না আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা মাওলানা পড়েন লা ইলাহা জোড়ে লা ইলাহা আরো জোড়ে লা ইলাহা ভালোবেসে লা ইলাহা আলা ইলাহা আলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহ বানাইয়াছেন এই দুনিয়া ওই না মানুষের লাগিয়া ও ভাই যাইতে হবে সারিয়া মায়ার বাদন কাটিয়া লা ইলাহা ইল্লাল্লাহ জোড়ে লা ইলাহা ইল্লাল্লাহ আলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই মহাপবিত্র আজিম শান দাওয়াতি মাহফিলে আল্লাহ পাক আপনাকে আমাকে আসার এবং বসার তৌফিক দান করেছেন এই জন্য আল্লাহ পাকের দরবারে কালেমাতুশ শুকর আদায় করে সকলে বলুন আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ ও সালাম নবী মাক্কি নবী মাদানী নবী শারেফান নবী হারামাইন নবী আলা নবী বালা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ও কদম বসি আরজ করি আমার আকা আমার সাহেব আমার কিবলাই কাবা কিবলাই দু জাহান আখির মুর্শিদ জামানার জিন্দা ওলি গাউসুল আজম বিশ্ব ওলি খাজা বাবা ফরিদপুরি তিনার পুত পবিত্র নরময় কদম মোবারক সালাম ও কদম বসি আরজ করি কিবলা জান হুজুর আওলাদ আওলাদ ওলি আলহাস মিয়া ভাইজান মুজাদ্দিদি আলহাস মেজো ভাইজান মুজাদ্দিদির পুত পবিত্র নরময় কদম মোবারক সালাম ও কদম বসি আরজ করি মিয়া চাচাজান মেজো চাচাজান সহ খাজা পরিবারের প্রত্যেকটি সদস্য এবং সদস্যার পবিত্র নরময় কদম মোবারক সালাম জানাই আজকের এই মহতী সভার সম্মানিত সভাপতি জনাব আব্দুল আজিজ অটল ভাইজান সহ প্রধান অতিথি জনাব জিয়াউর রহমান জিয়া ভাই সহ আজকের প্রধান বক্তা উত্তরবঙ্গের আলোড়ন সৃষ্টিকারী হযরত মাওলানা রজ্জব আলী মাসুম জিহাদি সাহেব এবং দ্বিতীয় আকর্ষণ মুফতি মাওলানা আব্দুল লতিফ সিদ্দিকী ভাইজান সহ ওলামা ইকরাম সামনে ভূমিষ্ঠ মুআজ্জাজ মুহতারাম মুসল্লি কিরাম আশিকান জাকিরান ধর্মপ্রাণ মুমিন মুসলমান ভাইরা পর্দার আড়ালরত অবস্থায় মা ও বোনেরা সকলের প্রতি আমার আবার সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমি শুধু পানিতে পুকুরে যেমন মাছ মারে আগে পানিটা ঘামায় দিতে হয় এই পানিটা একটু ঘামায় দিব মাছ মারার জন্য দুইজন আসতেছে আমি শুধু একটু মাহফিলে সাজাই দিতেছি যারা এখনো বাড়িতে আছেন কিংবা রাস্তায় আছেন দোকানে আছেন চায়ের দোকানে আছেন
আমি সবাইকে আহ্বান করব, দয়া করে মেহেরবানি করে আপনারা মাহফিলের সামিয়ানা নিচে চলে আসেন, এই জান্নাতি পরিবেশে চলে আসেন। অনেকেই কিন্তু দূর থেকে মনে করে যে এটা তো আটরশিদ, এই মাহফিলে যাওয়া যাবে কি যাবে না। এই মাহফিল সবার জন্য উন্মুক্ত, কারণ ওলি আল্লাহর মজলিসে কেউ যাইতে কাউকে বাধা করে না। বাধা করে নাকি? বাধা করে না, বাধা করে একজন, এটা হলো ইবলিস। ইবলিস বেঁধে রেখে সবাই বলে যে ওলি আল্লাহর দরবারে যাই, ওলি আল্লাহর দরবারে যাই, ওলি আল্লাহর কাছে কিছু নেই। আমরা হকটানি ওলি আল্লাহর দরবারে গেছি, বিশ্ব ওলি খাজা বাবা ফরিদপুরের দরবারে গেছি। যখন আমরা ওলি আল্লাহর দরবারে গেছি, কেবলা জান হুজুরের কাছে যখন গেছি, হুজুর কেবলা জান আমাদের কেমন একটি নাম শিক্ষা দিয়েছেন। আমরা রাত 3টার দিক জাকের ভাইদেরকে তুলে হুজুর কেবলা জান বলেছেন, বাবা আল্লাহ পাকের মধুর 3 নাম ধরে ডাকো, আল্লাহ ইয়া রহমান, এই 3টা নাম হুজুর কেবলা জান আমাদের শিক্ষা দিয়েছেন। এই 3টি নাম ধরে আল্লাহ পাকের মধুর 3 নাম ধরে ডাকি, এই 3টি নামের যে পাওয়ার, এই 3টি নামের যে গুণ, এই পৃথিবীর ভিতরে এমন একটা কূপ আছে যে কূপের পানিটা পান করলে নেকি হয়, সওয়াব হয়। সুবহানাল্লাহ বল। ওটা কোন কূপ? জমজম। জমজম মানে থাম থাম। এই জমজম কূপের পানি মিনিটে 8000 লিটার উঠানো হয় মেশিন দিয়ে। পানিটা কমেও না বাড়েও না। যেমন পানির একটা জোয়ার ভাটা আছে না, দেখবেন চৈত্র মাসে পানি একেবারে নিচে নামে যায়, আষাঢ় শ্রাবণ মাসে পানি একেবারে উঁচু হয়ে যায়। জমজম কূপের পানিটা জোয়ারও নাই, ভাটাও নাই। তো বিজ্ঞান এই জমজম কূপের পানিটা টেস্ট করার জন্য নামলো, এই কূপের ভিতরে নামছে। 3 জন বিজ্ঞান নামে দেখতেছে এই পানিটা আসতেছে কোথা থেকে, এই পানিটা কোথা থেকে আসতেছে। এবার জমজম কূপের পানি দেখতেছে যে 3টা পাথর থেকে এই জমজম কূপের পানি আসতেছে। সুবহানাল্লাহ। এই 3টি পাথর থেকে জমজম কূপের পানি আসতেছে। যেই জমজম কূপের পানিটার ভিতরে 24টা রোগের ওষুধ আছে। সুবহানাল্লাহ। এই জমজম কূপের পানিটা দাঁড়ায় পান করা সুন্নত। এই জমজম কূপের পানি যদি আপনি ক্ষুধার্ত থাকেন, এই পানি পান করলে ক্ষুধা আর থাকে না। অর্থাৎ ভাত যদি আপনি না খান, ভাতের ঘাটতিটা পূর্ণ হয়ে যায়। এই পানির ভিতরে আমার আল্লাহ পাক এত নিয়ামত দিয়েছেন। এই জমজম কূপের পানিটা 3টা পাথর থেকে ফিনকি মেরে আসতেছে। একটা পাথরের ভিতরে ইয়া আল্লাহু, আরেকটা পাথরের ভিতরে ইয়া রহমানু, আরেকটা পাথরের ভিতরে ইয়া রাহিম। সুবহানাল্লাহ। তাহলে এই 3টি নামের বরকতে এই পানিটার পাওয়ার, এই পানিটার গুণ আল্লাহ পাক বাড়ায় দিয়েছেন। সুবহানাল্লাহ। এবার আসেন তাফসীরের ভিতরে আসছে বিসমিল্লাহির রহমানির রহিম। এই বিসমিল্লাহ তাফসীর করতে যায়া বলেছেন যে বিসমিল্লাহর ভিতরে আল্লাহর 3টি নাম আছে। কয়টি নাম? বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ, মিল্লাহ থেকে আল্লাহ, রহমানের পরে রহিম। আল্লাহ পাকের 3টি নাম আছে। এই 3টি নাম বিসমিল্লাহর ভিতরে থাকার কারণে মুফাসসির কিরাম বয়ান করেন, আমার আল্লাহ পাকের 3000 নাম আছে। যদি কোনো ব্যক্তি এই 3টি নাম ধরে আমার আল্লাহ পাকের ডাকে, 3000 নামের সমতুল্য সওয়াব তার আমল নামায় আমার আল্লাহ দান করবে। জোরে কন্যা মারহাবা। এ ভাই জানেন, আমার গভীর মনোযোগ। আল্লাহ পাকের 3000 নামের ভিতরে 1000 নাম আরশ মহল্লায় গাথা আছে, আর 1000 নাম ফেরেশতারা জপছে। বাকি থাকে কত নাম? একটু মনোযোগ দিয়ে শুনেন আমার জাকের ভাইরা। আমার পীর কেবলা জান বললেন, বাবা রাত্রি যখন গভীর হয়ে যাবে, রহমতের সময় হবে, বাবা তোমরা আল্লাহ পাকের এই 3টি মধুর নাম ধরে ডাকবে। আল্লাহ
3000 নাম, এই 3টি নাম জপলে 3000 নামের সমতুল্য সওয়াব আমার আল্লাহ দান করে। এই 3000 নামের ভিতরে 1000 নাম আরশ মহল্লায় গাথা আছে, আর 1000 নাম ফেরেশতারা জপছে। বাকি থাকে কত? এত জোরে বলেন কত? 1000 নামের ভিতরে তাওরাত কিতাবের ভিতরে 300 নাম আছে, বাকি থাকে কত? এরপরে জব্বরের ভিতরে 300 নাম আছে, কত বাকি থাকে? ইনজিলের ভিতরে 300 নাম আছে, বাকি থাকে আর 100। এই 100 নামের ভিতরে বাগদাদি কায়দাটা খুলে দেখবেন, এই কায়দার ভিতরে আল্লাহ পাকের নাম আছে কয়টা? কয়টা? 99। বাকি থাকে কয়টা? একটা নাম। আমার ভাইরা, একটা হলো জাতি নাম আর একটা হলো সিফাতি নাম। যেমন আমার একটা জাতি নাম, আমি হলাম জাতে মানুষ, আর একটা হলো আমার সিফাতি নাম, আমার নাম জিয়াউর রহমান। একটা জাতি নাম আর একটা কি? সিফাতি। তা আমার জাতি নামে যদি ডাকে, এখানে বাজারের ভিতরে অনেকগুলো মানুষ আছে, যদি বলা হয় এ মানুষ, এ মানুষ, আমি শুনবো, তাহলে আমার কোন নামে ডাকতে হবে? সিফাতি নাম। ঠিক আল্লাহ পাকের এরকম জাতি নাম আর সিফাতি নাম। এই নামের ভিতরে একটা নাম বাকি থাকলো, ওই নামটার ভিতরে আমার আল্লাহ পাক ডুব দিলেন। ওই নামের ভিতরে ডুব দিয়ে 98,84,34,330 দিন আমার আল্লাহ ডুব দিয়ে থাকলেন। জোরে কোন মারহাবা। আমার আল্লাহ পাক যখন ওই নামের ভিতরে থাকলেন, এমত অবস্থায় আল্লাহ পাকের কুদরতি শরীর থেকে, আমার আল্লাহ পাকের কুদরতি শরীর থেকে দেখতেছে, আল্লাহ পাকের কুদরতি শরীর থেকে পাসিনা আসতেছে। পাসিনা শব্দের অর্থ হলো ঘাম। এই ঘাম আস্তে 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 এই ঘাম দিয়া আমার আল্লাহ পাক 98,84,34,330 দিন ধরে যেই ঘাম পড়ছে, এই ঘাম দিয়ে একটা পানির স্তব্ধ হয়ে গেছে, একটা পানির পুকুরের মতো হয়ে গেছে। এই পুকুরের পর আমার আল্লাহ পাক পানির একটা স্তব্ধ হয়ে গেছে। আমার আল্লাহ পাক এবার 98,84,34,330 দিন পরে ওই পানির দিকে তাকায়। এই পানির দিকে যখন তাকায়, ওই পানির কাছে গেলে দেখবেন, পানির কাছে গেলে কিছু দেখা যায়। কিছু দেখা যায়? একটা রানিং পানি, চলতি পানি, আর একটা আটকে থাকা পানি। চলতি পানিটাতে দেখবেন কাছাকাছি যাবেন, কিছু দেখতে পাবেন না, তবে যে পানিটা আটকে থাকবে, এই পানির কাছে গেলে কিছু দেখা যায়। কি দেখা যায়? ওরে দেখলে ছবি পাগল হবি, কাঁদবি বসে নিরালায়, প্রেম যদি করবি রে মন সব সেরে চল মদিনায়, প্রেম যদি করবি রে মন সব সেরা চল মদিনায়। আমার আল্লাহ পাক যখন ওই পানির কাছাকাছি যায়, যা দেখতেছে ওই পানির উপরে একটা ছবি ভাসতেছে। ওই ছবির দিকে তাকায় আমার আল্লাহ পাক বললেন, কুনিয়া মুহাম্মদ, কুনিয়া মুহাম্মাদান বলার সঙ্গে সঙ্গে ওই ছবি থেকে একটা সুন্দর মানুষ সৃষ্টি হয়ে গেল। জোরে কোন মারহাবা। ওই সুন্দর মানুষটাকে আমার আল্লাহ পাক, ওই সুন্দর মানুষটাকে আমার আল্লাহ পাক নিয়ে গেলেন। আমার আল্লাহ পাক কয়েক লক্ষ বছর ওই সুন্দর মানুষটাকে আমার আল্লাহ পাক তারকা বানায় রাখলেন। ওই সুন্দর মানুষটাকে আমার আল্লাহ পাক কয়েক লক্ষ বছর ময়ূর আকার ধারণ করে আরশ মহল্লায় রেখেছেন। জোরে কোন মারহাবা। ওই আরশ মহল্লায় রেখেছেন, যে আরশ মহল্লার পাশে একটা বড়ই গাছ, যেই বড়ই গাছে আমার ভাইরা একটা
একটা মোরগ থাকে, ওই মোরগটা যখন আল কাবাতু কিবলাতুল মুসলিমিন, যখন মুসলমানদের কিবলা হলো কাবা, কাবা করে আজান হয়, ফজরের আজান হয়, ওই আজানের সময় মোরগটা তখন জিকির করে সুবহুন কুদ্দুসুন রব্বুনা রব্বুল মালাইকাতু ওয়ার রূহ। ওই মোরগের তালে তালে পৃথিবীর সমস্ত মোরগগুলো জিকির করে সুবহুন কুদ্দুসুন রব্বুনা রব্বুল মালাইকাতু ওয়ার রূহ। ওই মোরগের তালে তালে ওই বড়ই গাছে আজকে মানুষ মারা গেলে কেন বড়ই পাতা দেওয়া হয়? দুনিয়ার জমিনে আম পাতা গাছ, আম পাতা, জাম পাতা, বাঁশের পাতা, অনেক গাছের পাতা আছে, এই গাছের পাতা দেওয়া হয় না, কিন্তু বড়ই পাতা কেন দেওয়া হয়? একটু মনোযোগ লাগান আর একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ভালোবেসে লা ইলাহা আরো জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার আমার আল্লাহ পাক ওই সুন্দর মানুষটাকে আমার আল্লাহ পাক সাজরা গাছের ডালে, ওই সুন্দর মানুষটাকে আমার আল্লাহ পাক সাজরা গাছের ডালে ময়ূর আকার ধারণ করে রেখেছেন। যেই সুন্দর মানুষটাকে আমার পীর কেবলা দান শিক্ষা দিল বাবা, ওই নবী রাহমাতাল লিল আলামিনকে মহব্বতে ডাকো ইয়া রাহমাতাল লিল আলামিন। ওই সুন্দর মানুষটা হলো আপনার আমার নবী, রহমতের নবী, কুল কায়নাতের নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। চিৎকার মেরে বলুন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য হুজুর কেবলা জান বলেছেন বাবা, নবীকে ভালোবাসো, নবীর মহব্বত বাবা, নবীর মহব্বত যার অন্তরে যতটুকু, তার ঈমান বলতে ততটুকু। নবীর মহব্বত যার অন্তরে নাই সে সরাসরি বেঈমান। এই জন্য নবীকে ভালোবাসার লাগবে। নবীর মহব্বত যদি আপনার আমার অন্তরে না থাকে, ওই পাগড়ি, জুব্বা, টুপি, দাড়ি, নামাজ, রোজা এগুলার কোনো দাম থাকবে না, যতক্ষণ পর্যন্ত আপনার অন্তরের ভিতরে নবীর মহব্বত থাকবে না। কথা বলেন, কথা ঠিক কিনা? কারণ আল্লাহ তো তোমার পাগড়ি দেখে জান্নাত দিবে না। যদি পাগড়ি দেখে জান্নাত দেয়, তাহলে ভারতের মনমোহন সিং এরও মাথায় পাগড়ি আছে। দাড়ি দেখে যদি জান্নাত দেয়, তাহলে ভারতের রবীন্দ্রনাথ ঠাকুর একে আগে জান্নাত দিবে। আমার আল্লাহ চেহারা দেখে জান্নাত দিবে না। যদি চেহারা দেখে জান্নাত দেয়, তাহলে সিনেমার নায়ক নায়িকানির আগে জান্নাতে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমরা কিন্তু এখন খালি উপরেরটা দেখি। এমন একটা জামানা পড়ে গেছি, এই জামানায় মদ খাওয়াও হারাম, সুদ খাওয়াও। যারা কথা বলে না মনে হারাম, হারাম না হারাম? মদ খাওয়াও হারাম, সুদ খাওয়াও হারাম। আপনি মদ খায়া মসজিদে যাবেন, ধাক্কা ডাই করে দিবে, বাইরে হও। সুদ খায়া মসজিদে যাবেন, মসজিদের রাস্তাটা ক্লিয়ার করে দিয়ে সামনে বসাবে, কই আপনার সভাপতি দেওয়ার চিন্তা ভাবনা করতেছি, মসজিদের দায়িত্ব দেওয়ার চিন্তা ভাবনা করতেছি। কথা বলেন ঠিক কিনা? খারাপ লাগছে মনে হয়। এই জন্য এই জামানার ভিতরে গরু হারাই গেলে কান্দে মানুষ, টাকা হারাইলে কান্দে, গাড়ি হারাইলে কান্দে, কিন্তু ঈমান হারাই গেলে কেউ কান্দে না। এই জগতে কাউকে দেখছেন ঈমান হারাই গেছে ওই ব্যক্তি কাঁদতেছে, এরকম দেখছেন? এই জন্য ঈমানকে আজকে ঠিক রাখার জন্য হক্কানি আল্লাহর ওলিদের কাছে গেলে আপনি পথভ্রষ্ট হবেন না, আপনি বেঈমান হবেন না। যদি ওলি আল্লাহকে মাইনাস করে যদি চলেন, তাহলে আপনি পথভ্রষ্ট হয়ে যাবেন। আল্লাহর ওলির কাছ থেকে যদি আপনি মাইনাস হয়ে যান, তাহলে আপনি বেঈমান হয়ে যাবেন। কথা বলেন ঠিক না বেঠিক? অনেকের ভিতরে প্রশ্ন আসে যে পীরের দরবারে যাই, বারবার এরকম হুকুম দেয়, এই হুকুম মানে লাভ কি? বাগদাদ শরীফের একজন সবচেয়ে গ্র্যান্ড আলেম নাম হলো বাকি বিল্লাহ। বাকি বিল্লাহ সবসময় ফতোয়া দিত, কোন ওলি আল্লাহর কাছে যাবেন না, শিরক হয়, এটা ভণ্ড। তা বাকি বিল্লাহ বাড়িতে তিনার বিবিকে বললো যে, বিবিরে আমি 3 দিনকার জন্য তরবিয়তের জন্য চলে যাব। কিসের জন্য? 3 দিনকার তরবিয়তের জন্য যাবেন। এমত অবস্থায় বিবিকে বলে গেলেন, 3 দিন পরে এক পাগলের দেখা হচ্ছে রাস্তায়। কার দেখা? আরো জোরে বলেন। একজন পাগলের দেখা হয়েছে। এই পাগল ধুতি পরা,
পাগলের হাতে একটা বাঁশি, এই পাগল ডাক দিতেছে, বাকি বিল্লাহ বাবা একটু শুনো। এই আলেম বাগদাদ শরীফের সবচেয়ে বড় আলেম, গ্র্যান্ড আলেম, এই আলেম অবাক হয়ে গেছে। আজকে আমাদের ভিতরে অহংকার আছে না? আমি বড় আলেম, আমার অমুক টাইটেল, আমি ডক্টর, আমি মাদানি, আমি অমুক। আজকে কিন্তু আমরা ওই মাদানি পাদানির দিকে দেখে আজকে আমরাও পাগল হয়ে গেছি। কি বলেন? বাকি বিল্লাহ ওই পাগলের কাছে যায়, বলল, হুজুর আপনার সঙ্গে আমার কোনোদিন দেখাও হয় নাই, কথাও হয় নাই, তো আপনি আমার নামটা জানলেন কেমনে? সুবহানাল্লাহ কোন। পাগল ডাক দিয়ে বলে, বাবা আমার আল্লাহ পাক তোমার নামটা আমারে জানায়া দিয়েছে। সুবহানাল্লাহ কোন। বাকি বিল্লাহ ভাবতেছে এই পাগল তো সাধারণ না, কারণ আমি এত বড় আলেম, আমার আল্লাহ পাক আমাকে জানাইলো না, এই পাগলকে জানাইলো। এবার পাগলারে ডাক দেয়া কয়, বাবারে আপনি যেই নামটা আমার আল্লাহ পাক আমার নামটা যে জানাই দিল, আল্লাহর সঙ্গে আপনার কি সম্পর্ক? এবার পাগলায় ডাক দিয়া কয়, আল্লাহর সঙ্গে আমার একটা যোগসূত্র স্থাপন করা আছে। এবার বলল, কোন এলেম দিয়া ওই আল্লাহকে আপনি রাজি খুশি করেছেন? এবার আলেমকে ডাক দিয়া কয়, বাবা যেই এলেম দিয়া ওই আল্লাহকে রাজি খুশি করেছি বাবা, ওই এলেম যদি জানতে চাও বাবা, ওই এলেম যদি জানতে চাও, ওই এলেম যদি শিখতে চাও আমার কাছে বাবা, তিনটা শর্ত নিয়ে শিখতে হবে। জোরে কোন সুবহানাল্লাহ। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। পাগলে কইল কি, যদি ওই এলেমটা শিখতে চাও, আল্লাহকে রাজি খুশি করার, আল্লাহর সঙ্গে যোগসূত্র স্থাপন করার যদি এলেমটা শিখতে চাও, শর্ত কয়টা? জোরে বলেন। আলেম ডাক দিয়া কয়, হুজুর, আলেম ডাক দিয়া কয়, হুজুর ওই তিনটা শর্ত কি? কয়, বাবা এক নম্বর শর্ত হলো বাবা আমার হাতে হাত রেখে বয়াত হওয়ার লাগবে। সারা জীবন বয়ান করেছে, কি মুরিদ হওয়া যাবে না, বয়াত হওয়া যাবে না। এখন প্রথম শর্তটা দিছে, আগে কি হতে হবে? বয়াত হতে হবে। এরপরে ডাক দিয়া বলল, হুজুর দুই নাম্বার শর্ত কি? কয়, দুই নাম্বার শর্ত হলো আমার সঙ্গে যাইয়া মদের আড্ডাখানায় মদ পান করার লাগবে। একজন আলেম পারবে? এরপরে বলে, বাবা তিন নম্বর শর্ত হলো বাবা পতিতালয়ে যায়া পতিতালয়ে রাত্রি যাপন করার লাগবে। এবার বাকি বিল্লাহ ভাবতেছে এই তিনটা শর্ত আমার জন্য মানা সম্ভব না, কারণ আমি সারা জীবন ওয়াজ করেছি, মানুষকে বলেছি বাবারে কেউ তোমরা পীরের দরবারে যাবেন না, পীরের কাছে যাবেন না। এখন যদি আমি পীরের কাছে বয়াত হই, মানুষ তো আমাকে আবার খারাপ বলবে। এরপরে ভাবলাম মদ খাওয়া হারাম, আমি সারা জীবন বলে আসলাম, তারপরে এখন যদি আমি নিজেই মদের আড্ডাখানা যাই মদ পান করি, তাহলে তো মানুষ আমাকে কি মনে করবে? এটা তো হইতে পারে না। এরপরে বলল জেনা করা হারাম, তারপরে যদি আমি পতিতালয়ে যাই জেনা করি, তাহলে এটা কেমন হবে? এবার বাকি বিল্লাহ বলতেছে, হুজুর এই শর্ত তিনটা মানা সম্ভব না, এই শর্ত তিনটা বাদ দিয়া যদি আপনি পারেন আমারে ওই এলেমটা শিক্ষা দেন। পাগলা ডাক দিয়া বলে, বাবা ওই এলেম বাবা এই শর্ত তিনটা পালন না করলে ওই এলেম আমি শিক্ষা দেব না। পাগলাও ছাড়ে না, বাকি বিল্লাহ পাগলটা ছাড়ে না। এবার বাকি বিল্লাহকে বলল, বাবা যদি শিখতে চাও তিনটা শর্ত, শর্ত তিনটা পালন করার লাগবে। এবার বাকি বিল্লাহ বলল, হুজুর এক নাম্বার শর্ত যে এটা আপনার কাছে মুরিদ হইলাম, বয়াত হইলাম, কালেমা পড়লাম, কালেমা পড়ার পরে এবার বলল, বাবা তুমি এখন আমার মুরিদ, তোমার আমি এখন কি মুর্শিদ। এ বাবা মুর্শিদের হুকুম মুরিদের জন্য বড় ফরজ। আমি এখন হুকুম দিতেছি, বাবা যাও, তোমাকে এখন মদের আড্ডাখানায় যাওয়ার লাগবে, মদ পান করার লাগবে। এবার বাকি বিল্লাহ চিন্তা করলো যেহেতু পীরে বলেছে যাই, এবার মদের আড্ডাখানায় যায় যখন মদের গ্লাসটা নিয়ে যখন শুরু করবে, দেখতেছে মদ না, এটা মদ না, এটা হলো জান্নাতি মেহমানদেরকে যে আমার আল্লাহ পাক মান্না সালাওয়া পান করায়, সেই মান্না সালাওয়া পান করতেছে। জোরে বল মারহাবা। শর্ত আর কয়টা? এইবার বাকি বিল্লাহ বলল, হুজুর সারা জীবন আমি ওয়াজ
ওয়াজ করেছি, বয়ান করেছি, মানুষকে হেদায়েত করেছি, বলেছি কোনদিন তোমরা জানা করবে না, জানা করবে না। আজকে যদি আমি নিজেই পতিতালয়ে যাইয়া জানা করি, হুজুর মানুষ তো আমার খারাপ বলবে, আমার ওয়াদাটা ভঙ্গ হয়ে যাবে। মানুষকে আমি ওয়াজ করি একরকম, আমার আদর্শ আর একরকম হয়ে যাবে। এরকম কিছু আছে না? বাইরে আমরা বলি, নিজের ভিতরে নাই। এইবার বলল, বাবা দুইটা শর্ত মেনেছ বাবা, আর একটা শর্ত না মানা পর্যন্ত ওই এলেমটা তোমাকে শিক্ষা দেওয়া যাবে না। এবার বাকি বিল্লাহ বেকায়দায় পড়ে গেল, চলে গেলেন পতিতালয়ের ম্যানেজারের কাছে। পতিতালয়ের ম্যানেজার ডাক দিয়া বলল, হুজুর যদি আপনি আজকে পতিতালয়ে রাত থাকেন, তাহলে আমার এই পতিতালয়ে গত 3 দিন আগে একটা মেয়ে নিয়ে আসা হয়েছে, এই মেয়েটাকে এখনো কেউ দেখে নাই, ওই মেয়ের রুমে যদি যান টাকা বেশি লাগবে। বাকি বিল্লাহ বলল, হুজুর ওই মেয়ের রুমে যাব। এবার বাকি বিল্লাহ ওই মেয়েটার রুমে টাকা পয়সা দিয়া ওই মেয়ের রুমে যায়, দেখতেছে মেয়েটা সাজদায় পড়ে গুনগুন গুনগুন করে কান্দে। সুবহানাল্লাহ। বাকি বিল্লাহ ভাবতেছে কি ব্যাপার, পতিতালয়ের মেয়ের কাজ হলো অপর পুরুষকে নিয়ে রাত্রিবেলায় ফুর্তি করে আনন্দ করা, কিন্তু এই মেয়েটা সাজদায় পড়ে আছে, কারণটা কি? বাকি বিল্লাহ পিছনে দাঁড়ায় থাকলেন, কিছুক্ষণ দাঁড়ায় থাকলেন, দাঁড়ায় থাকতে থাকতে অনেকক্ষণ পর্যন্ত আছেন, দেখতেছেন তাহাজ্জুদ নামাজের সময় হয়ে গেছেন, মেয়েটা দাঁড়ায় আর তাহাজ্জুদ নামাজ আদায় করলেন। সুবহানাল্লাহ। বাকি বিল্লাহ ভাবতেছে কারণটা কি? পতিতালয়ের মেয়ে তো কোনদিন তাহাজ্জুদ পড়ে না, সারা সাজদায় পড়ে থাকে না। বাকি বিল্লাহ এবার দাঁড়ায় থাকে, দেখতেছে সাজদায় পড়ে আবার দেখতেছে তাহাজ্জুদ নামাজ পড়ে, তাহাজ্জুদ নামাজের পড়ে এইভাবে আল্লাহর দরবারে দুহাত তুলে দোয়া শুরু করেছে। সুবহানাল্লাহ কোন দুহাত তুলে যখন দোয়া শুরু করেছেন, এমত অবস্থায় দোয়া শেষ করতে না করতেই ফজরের আযান হয়ে যায়। ফজরের আযান যখন হয়ে যায়, মসজিদের ভিতরে যখন এলান হয়ে যায়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এইভাবে যখন মসজিদের আযান হয়, আযানের সঙ্গে সঙ্গে যখন খবর হয় আসসালাতু খায়রুম মিনান নাওম, কোন সময় দেয় আযান? এবার বাকি বিল্লাহ দেখতেছে ফজরের আযান হয়ে গেল, মেয়েটা এবার ফজরের নামাজ পড়া শুরু করলো, নামাজ শেষ হয়ে গেল, নামাজ শেষ ওজিফা পড়তে পড়তে সূর্য উদয় হয়ে গেল। বাকি বিল্লাহ ডাক দিয়া বলে, কে গো, তোমার চেহারাটাও এখনো দেখলাম না, রাতে আসে তোমার রুমে থাকলাম, দেখতেছি সারা রাত সাজদায় পড়ে আছো, তাহাজ্জুদ নামাজ পড়লা, এরপরে ফজরের নামাজ পড়লা, এরপরে খতম শরীফ, দরুদ শরীফ, ফাতিহা শরীফ, এই আমলগুলো করতেছো, কারণটা কি? কে গো, তোমার বাড়ি কোথায়, তোমার ঠিকানা কি? আমি জানি পতিতালয়ের মেয়ে তো অপর পুরুষকে নিয়ে রাত্রিবেলায় তার আনন্দ করে, কিন্তু তোমারটা বিষয়টা দেখতেছি একটু ভিন্ন, সারা রাত ইবাদত করে কাটতেছো, কারণটা কি? মেয়েটি ডাক দিয়া বলে, হুজুর আমার স্বামী হলো বাগদাদের গ্র্যান্ড আলেম। সুবহানাল্লাহ কোন বাকি বিল্লাহ ভাবতেছে আমি তো বাগদাদের গ্র্যান্ড আলেম। এই মেয়েটি ডাক দিয়া বলে, হুজুর আমার স্বামী বাগদাদের ভিতরে সবচেয়ে বড় আলেম, আজ থেকে 3 দিন আগে আমার স্বামী তরবিয়তের জন্য চলে গিয়েছে। হুজুর যেই দিন আমার স্বামী তরবিয়তের জন্য চলে গেছে, ওই দিন রাতের বেলায় ডাকাতেরা আমাকে চুরি করে আনে, এই পতিতালয়ের ম্যানেজারের কাছে বিক্রি করে দিয়েছে। হুজুর আমার স্বামী এই দেশের এই বাগদাদের সবচেয়ে বড় আলেম। এবার মুফতি সাহেব ডাক দিয়া কয়, তোমার স্বামীর নাম কি? এবার ডাক দিয়া কয়, আমার স্বামীর নাম হলো বাকি বিল্লাহ। সুবহানাল্লাহ কোন বাকি বিল্লাহ কয়, আমার নাম তো বাকি বিল্লাহ, আমিও তো গ্র্যান্ড আলেম। এবার বলছে, আমার নাম তো বাকি বিল্লাহ, আমিও তো বাগদাদের সবচেয়ে গ্র্যান্ড আলেম। এবার বলল, তাহলে আমার দিকে তাকাও। এবার যখন মুখের লকাপটা খুললেন, খুলে দেখতেছে 2 বাকি বিল্লাহর বিবি। এবার বাকি বিল্লাহ ভাবতেছে, হুজুর ওই পাগলটারে খুঁজতেছে। সুবহানাল্লাহ কোন পাগলটাকে খুঁজতেছে, যে পাগলাই যদি না কইতো
এই তিনটা শর্ত, তাহলে তো আমি আসতামও না, আমার বিবিকে পাইতামও না। বাকি বিল্লাহ চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে বলে, হুজুর আপনার এই তিনটা হুকুম মানতাম না যদি, তাহলে আমার বিবিকে পাইতাম না। আমি যদি এই হুকুমের ভিতরে বলতাম এই হুকুমগুলো মানলে শিরক হবে, এরকম কিছু জাকের আছে না পণ্ডিত? পীরের হুকুমের চাইতে কিছু কাজ করে আছে না? এবার বাকি বিল্লাহ বলতেছে, আমার মুর্শিদের হুকুম যদি না মানতাম, আমি যদি ফতোয়া দিতাম এটা করা হারাম, কারণ জেনা করা হারাম, এই জেনা করা হারাম, এই ফতোয়া দিয়ে যদি সেখান থেকে দূরে থাকতাম, তাহলে বিবির সতীত্ব রক্ষা করতে পারতাম না, বিবিকেও পাইতাম না। তাহলে বোঝা গেল পীরের হুকুমের ভিতরে একটা হাকিকত আছে। কথা বলেন ঠিক না বেঠিক? পীরের হুকুমের ভিতরে হাকিকত কি? এদেশের জমিনে এই রাজশাহী পদ্মার পারে বোয়ালিয়ার ঘাটে প্রত্যেক দিন একটা করে মুসলমানের সন্তানকে বলি দেওয়া হতো। পাথরের নিচে মাথা ঢুকায় দিয়ে বলি দিয়া ওই রক্ত দিয়ে তাদের দেবতার পূজা দেওয়া হয়তো। এই রাজশাহী পদ্মার পার বোয়ালিয়ার ঘাটে এমত অবস্থায় গাউসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী তিনার নাতিকে ডাক দিয়া বলল, নাতিরে তুমি এই পুকুরে একটা ঝাঁপ দাও। এইবার সুফি আল্লাহর ওলি শাহ মাকদুম রূপস রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া বলছে, আমি তো সাঁতার জানি না, পুকুরে ঝাঁপ দিলেই তো বিদায়। সাঁতার না জানলে যদি পুকুরে ঝাঁপ দেয় তাহলে কি? এবার বলল, নাতি আমি হুকুম দিতেছি, তুমি ঝাঁপ দাও। এবার যখন ঝাঁপ দিল, ঝাঁপটা দেওয়ার সঙ্গে সঙ্গে ঝাঁপ দিছে বাগদাদে, চলে আসছে বাংলাদেশের পদ্মা নদীর পারে। জোরে কোন মারহাবা। আল্লাহর ওলিরা পারে কি পারে না? কেরামতে আউলিয়া হক, ওলি আল্লাহদের কেরামত সত্য। খারাপ লাগছে? আমাদের প্রধান বক্তা কিছুক্ষণের ভিতরে চলে আসবে। আমি শুধু এমনি মাঠটা একটু জমা দেওয়ার জন্য আসলাম। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মদ রাসূলুল্লাহ। এইবার শাহ মাকদুম রূপস ভাবতেছে, বাংলার জমিনে চলে আসলাম আমি, এখন এই বাংলার জমিনে চলে আসলাম কি করব? এবার শাহ মাকদুম রূপস এই কথা ভাবতে না ভাবতে তিনি একটু ঘুম আসলেন। বড় পীর আব্দুল কাদের জিলানী ডাক দিয়া বলতেছে, এই পদ্মা নদীর পারে এই বোয়ালিয়ার ঘাটে প্রত্যেক দিন একটা করে মুসলমানের সন্তানকে বলি দেওয়া হয়, এই জায়গায় তোমার মাধ্যমে এই বলিটা বন্ধ করা হবে। এবার বলল, কেমনে? কয়, আমি যখন সময় হবে তখন তোমাকে ইঙ্গিত দিয়ে দিব। যেমন পীর কেবলা জানের যখন সময় হয় তখন ভাইজানদেরকে হুকুম দেয়, সেই হুকুম আমাদের মাথায় আসে পড়ে। কথা বলেন ঠিক কিনা? অনেকে আমরা পালন করি, অনেকে আমরা পালন করি না। এবার রাত্রিবেলা ডাক দিয়ে বলতেছে, আগামীকাল সকালবেলা একজন নাপিতের ছেলের সিরিয়াল আছে, ওই ছেলেটাকে নিয়ে আসে ব্রাহ্মণেরা, পাথরের নিচে মাথাটা ঢুকায় দিয়ে জবাই করে রক্তটা নিয়ে পূজা করবে। এই ছেলেটাকে বাঁচাইতে হবে। এবার ছেলেটাকে বাঁচাইতে হবে, এইটা বলে গেলেন বড় পীর আব্দুল কাদের জিলানী। হুকুম দিলেন পুকুরে ঝাঁপ দেওয়ার, চলে আসলেন বাংলাদেশের জমিনে। এই জন্য পীরের হুকুমের ভিতরে একটা হাকিকত আছে। কথা বলেন ঠিক না বেঠিক? বাবারা গভীর মনোযোগে লাগান। এইদিকে রাত্রিবেলায় নাপিত আর নাপিতের বিবি ভাবতেছে, আগামীকাল সকালবেলা আমার কলিজার টুকরা সন্তানের পালা। আমার মা বাবা বেঁচে থাকতে আমাদের কলিজার টুকরা সন্তানকে নিয়ে চলে যাবে, নিয়ে আমাদের সামনে আমাদের সন্তানকে বলি দিয়া পৃথিবী থেকে বিদায় করে দিবে, আমরা কিচ্ছুই করতে পারবো না। এমত অবস্থায় গাউসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী স্বপ্নের মাধ্যমে ডাক দিয়া নাপিতের বিবিকে বলে, মারে তুমি চিন্তা করিও না, তোমার সন্তানকে রক্ষা করার জন্য আমার নাতি শাহ মাকদুম রূপসকে পাঠাইয়া দিয়েছি। জোরে কোন মারহাবা। ফজরের নামাজের পরে তুমি চলে যাবে পদ্মার ঘাটে
হাঁটতে চলে যাবে। এইবার ফজরের নামাজের পরে পদ্মার ঘাটে আসে নাবিতের বিবি, সন্তানকে নিয়ে ঘাটে অনেকক্ষণ দাঁড়ায় আছে। শাহ মাকদুম আসবে, শাহ মাকদুমের কাছে দোয়া করে নেবে, এই আশায় আছে 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 অনেকক্ষণ পর্যন্ত আছে। শাহ মাকদুম আসে না। এবার নাবিতের বিবি ভাবতেছে, আমার কলিজার টুকরা সন্তানকে নিয়ে আর পৃথিবীতে বাঁচবো না। জগতে ওই শাহ মাকদুম আসলো না, আমার কিছুক্ষণ পরে সূর্য উদয় হইলে তো আমার সন্তানকে নিয়ে যায় পাথরের নিচে মাথা দিয়া বলি দিয়া রক্ত দিয়া পূজা দিবে। আমার সামনে আমার কলিজার টুকরা সন্তানকে বলি দিবে। আমি মা বেঁচে থাকতে হতে পারে না। আজকে মা সহ ছেলে সহ বিদায় হয়ে যাব, পদ্মা নদীতে ঝাঁপ দিবেন। এমত অবস্থায় কুমিরের পিঠে চড়ে শাহ মাকদুম ডাক দিয়া বলতেছে, গো মা ঝাঁপ দিও না। এবার বলল, হুজুর অনেকক্ষণ ধরে অপেক্ষায় আছে। ও হুজুর অনেকক্ষণ অপেক্ষায় আছে, এখন কি করবো হুজুর? এবার শাহ মাকদুম রূপস তিনার সন্তানটাকে নিলেন, নেওয়ার পরে কোলে নিলেন। কোলে নেওয়ার পরে একটা ফুট পা থেকে মাথা পর্যন্ত, একটা ফু দিয়া টেনে পা থেকে মাথা পর্যন্ত টানলেন। এরপরে শাহ মাকদুম রূপস রহমাতুল্লাহ আলাইহির হাতে এক লাঠি দিয়া মাথা থেকে পা পর্যন্ত একটা টান দিলেন। টানটা দেওয়ার সঙ্গে সঙ্গে বলল, মা তোমার সন্তানকে নিয়ে যাও। তোমার সন্তানকে আর কেউ কোন অস্ত্র দিয়া তোমার সন্তানকে পৃথিবী থেকে বিদায় করতে পারবে না, বলে দিতে পারবে না। আমার ভাইরা বলতেছিলাম, এই আল্লাহর ওলিদের হুকুমের ভিতরে একটা হাকিকত। এই জন্য হক্কানি আল্লাহর ওলিদের দরবারে গেলে যেই হুকুম দেয় ওই হুকুম মানার লাগবে। আমরা অনেকেই কিন্তু নিজে পণ্ডিতগিরি করে মানতে চাই। অনেকেই কই এটা করলে আবার এটা যদি হয়, অনেকেই কিন্তু এটা ভাবে, আছে না? আমার ভাইয়েরা বলতেছিলাম যেই নবী রাহমাতাল লিল আলামিনকে আমার আল্লাহ সৃষ্টি করার পরে ওই সাজারা গাছের ডালে রাখলেন, স্মরণ আছে তো নাকি? ওই নবী রাহমাতাল লিল আলামিনকে ভালোবাসার কথা আমার পীর কেবলাদান বলেছেন। বাবা নবীর মহব্বত যার অন্তরে যতটুকু, তার ঈমান বলতে ততটুকু। নবীর মহব্বত যার অন্তরে নাই সে সরাসরি বেঈমান, তার ঈমান বলতে কিছু নাই। কারণ ওই নবী রাহমাতাল লিল আলামিনের সঙ্গে একদিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা যাচ্ছেন। যাইতে যাইতে দেখতেছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা নবীজির কাঁধ বরাবর। কি বরাবর? নবীজির কাঁধ বরাবর। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবীকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, সামনের এক বাড়িতে আমার একটা উট আছে, ওই উটটা নিয়ে আমি যাইতেছি। আমার নবী বললেন, আলী রে তুমি ওই উট নিয়ে আসো, আমি আস্তে আস্তে রাস্তায় একটু আগায়া যাই। এমত অবস্থায় আমার নবীজি একটু রাস্তায় আগায়া গেলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ওই উট নিয়ে উটের পিঠে চড়ে এবার আসতেছে। আমার নবীজির কাছাকাছি আসছে, দেখতেছে তখন নবীজির কাঁধ বরাবর। আচ্ছা, সামনে এমনি সাধারণভাবে যদি হাঁটে যায় এটার উচ্চতা আর উটের উপরে চললে এটার উচ্চতা একটু কম বেশ আছে না? আলী গায়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনাকে তো চিনতে পারলাম না, বুঝতে পারলাম না। আমার নবী ডাক দিয়া বললেন, কেন রে আলী? আলী বলতেছে, হুজুর যখন আপনার সঙ্গে একসাথে হাঁটে হাঁটে আসতেছিলাম তখন দেখতেছি আপনার কাঁধ বরাবর আমার মাথা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এখন উঠে পিছনে চলে দেখি, এখনো দেখতেছি আপনার কাঁধ বরাবর আমার মাথা। ধরে কোন মারহাবা। ওই নবীকে ভালোবাসার কথা আমার পীর কেবলাজান বলেছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন আমার নবীজিকে ডাক দিয়ে বললেন, নবী গো, আপনাকে এখনো আমি চিনতে পারলাম না। সুবহানাল্লাহ কোন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে ডাক দিয়া বললেন, নবী গো, আপনাকে এখনো চিনতে পারলাম না। আমার নবী ডাক দিয়া বললেন, আয়েশা তোমার ওন্না মোবারক দাও। ওন্না মোবারক দিলেন। এমত অবস্থায় আয়েশাকে ডাক দিয়া বললেন, আয়েশা তুমি এই ওন্না মোবারকের দুইটা মাথা ধরো। সকলে বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। জাকের
পার্টি মুফতি সাহেবের আগমন নারায়ে তাকবীর নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। এই মুহূর্তে আমাদের দ্বিতীয় পর্বের ওয়াজ শুরু হবে ইনশাআল্লাহ। উপস্থিত জাকের ভাইজানরা এবং কি আশেপাশে যারা আছেন সকলকে বিনয়ের সাথে অনুরোধ করছি আপনারা এই সামিয়ানার ভিতরে চলে আসুন। আমাদের আজকের এই মহাপবিত্র ইসলামী সম্মেলন 2025 ইংয়ের দাওয়াতি মাহফিলের সভাপতিত্ব করবেন আমাদের টাঙ্গাইল জেলা পূর্বের সম্মানিত সভাপতি জনাব আব্দুল আজিজ খান অটল ভাইজান। আমি এই মুহূর্তে আব্দুল আজিজ খান অটল ভাইজানকে মঞ্চে আসার জন্য এবং কি তার আসন গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। এখন আপনাদের সামনে ওয়াজ ফরমাইবেন ইসলামী লেখক ও গবেষক হযরত মাওলানা মুফতি আব্দুল লতিফ সিদ্দিকী সাহেব, সভাপতি জাগের পার্টি যুব ও ওলামা ফ্রন্ট রাজশাহী জেলা, ইসলামী সংস্কৃতি বিষয়ক সম্পাদক জাকের পার্টি। আমি বিনীতভাবে হযরতকে তার বয়ান পেশ করার জন্য অনুরোধ করছি। নারায়ণ তাকবীর, নারায়ণ তাকবীর। টাঙ্গাইল জেলা জাকের পার্টি, টাঙ্গাইল জেলা জাকের পার্টি পূর্ব, টাঙ্গাইল জেলা জাকের পার্টি পূর্ব, টাঙ্গাইল জেলা জাকের পার্টি পূর্ব, ফরিদপুরি জাকের পার্টি। আমার আলোচনায় যদি কোনো ত্রুটি হয় তো যদি কষ্ট পেয়ে থাকেন সেদিক দিয়ে ক্ষমা করবেন। আমার আলোচনা এখান থেকে শেষ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। وعن عبد الله بن عمر رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم من أطاعني فقد أطاع الله ومن عصاني فقد عصى الله رواه مسلم
صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى آله ماد اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا তোমরা আর কত কাল করবে হেলা তোমার ডুবে যাচ্ছে আয়ুর বেলা বলো সেরে সব খেলাধুলা মোহাম্মদ ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ দুঃখের দিনের দরদি মোর নবী কমলিওয়ালা নবী কমলিওয়ালা দুঃখের দিনের দরদি মোর নবী কমলিওয়ালা নবী কমলি তুমি আসবি জানি আধার রাতে জলবে চিরাগ লালা জলবে চিরাগ লালা জাগবে যাবে বকে আমার অবর্তিসা সাদ সাহারার জানি ধরবে তুলে কণ্ঠে আমার কৌশলের পিয়ালা ধরবে তুলে কণ্ঠে আমার কৌশলের পেয়ালা দুঃখের দিনের দরদি মোর নবী কমলিওয়ালা নবী কমলিওয়ালা মাঝ দরিয়ায় উঠলে তুফান আমি তাই না ডরি জানি আমায় তুলে নিবে তোমার শাফায়াতের তরি তোমার নিগম নয়ন জানি করবে আমায় নিগাবানি রঙে ধূসর দিনগুলি মোর তোমার আখে আলা রঙে ধূসর দিনগুলি মোর তোমার আখে আলা লা ইলাহা
ইলাহা মুহাম্মাদ রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা মুহাম্মাদ রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে মহব্বতে বলেন সাল্লাল্লাহু। আজকের এই মাহফিলে আসতে পেরে আমরা খুশি না বেজার? আমি কদমসে জানাইতেছি না, কারণ পূর্বের বক্তা জানাইছেন। আর অন্তরে অন্তরে মনে মনে আমরা কদমসে করেই সালাম দিয়েই আমরা মঞ্চে উঠি। আমি কথা বলতে পারতেছি না, কারণ আমাদের নির্দিষ্ট একটা টাইম আছে, সে টাইমের মধ্যে আজকের মাহফিল সমাপ্ত ঘটাইতে হবে। আমার পূর্বের বক্তা যেটা বলে গেল, আমি ওই জন্যই আসছি, একটু জমানোর জন্য। মূল আলোচনা করবেন আজকের মিশন প্রধান, আজকের এই মহৎ জলসার সম্মানিত প্রধান বক্তা। আমরা সকলেই তিনার মুখ থেকে কোরআন হাদিস ইজমা কিয়াস সুললিত কণ্ঠে আমরা ওয়াজ শুনবো, ঠিক না? যারা বলেন ঠিক না? ওয়াজ উনি করবেন, আমরা শুধু একটু সময়, যেহেতু হুকুম নিয়ে আমরা আসছি, হুকুমটা পালন করার জন্য। এই জন্য আমি ভূমিকায় বেশি সময় নেব না, না জানি কখন আমার সেন টানা হবে ব্রেক দেওয়ার জন্য। বিদায় আমি প্রত্যেক দিন এইভাবেই চলতেছি। তো আমি সালাম বা কদমসি এদিকে আমি যাইতেছি না, মূল আলোচনায় যাই। আমরা আসলে মাহফিলে আসতে পেরে খুশি না বেজার? জোরে বলেন খুশি না বেজার? অল্প না বেশি? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মায়া করে আজকে জান্নাতের বাগানে বসাইছেন, ঠিক না? ঠিক। এটা কিসের বাগান? জান্নাতের বাগান। জান্নাতের বাগানে তারা বসে যারা নাকি জান্নাতি। যারা জাহান্নামী তারা কি জান্নাতের বাগানে বসতে পারবে? যারা বলেন পারবে না। তারা জান্নাতের বাগানে বসবে তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণ তাদের নাক পর্যন্ত পৌঁছবে না। আল্লাহু আকবার বলেন। মুসলমান গভীর মনোযোগ, আজকে মাহফিলে আমরা বসেছি। আপনি এখান থেকে আসা, এখানে বসার আগে আপনি কি ছিলেন আমি জানি না। আপনার আমল আকীদা কি ছিল এটা বলতে পারবো না। এখান থেকে উঠে যাবার পরে আপনার আমল আকীদা কি হবে আমি তাও জানি না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেছেন এটা রিয়াজুল জান্নাত, জান্নাতের বাগান। আল্লাহু আকবার বলেন। ওই জান্নাতের বাগানে যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মায়া করে এই মাহফিলে বসার সুযোগ করে দিয়েছেন জান্নাতি মেহমান হিসাবে, এই জন্য আমি দৃঢ় কণ্ঠে বলতেই পারি আমরা যারা এই মাহফিলে বসেছি সকলে জান্নাতি। নাকি আপনারা চান না? জান্নাত চান কি চান না? আওয়াজ একটা ছোট হইল, বেজার হয়েছে না আমার? আমরা কি জান্নাতি? এই মুহূর্তে আমরা জান্নাতি, পরে কি এটা জানতে পারি না। এই মুহূর্তে আমরা কি জান্নাতি। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতি মেহমান হিসেবে কবুল করেছেন, এই জন্য আমরা খুশি না বেজার? যদি খুশি হয়ে থাকি বিশ্ব জগতের রাজা দিরাস মহিমান্বিত আল্লাহ জাল্লা শানুহু আমরা নওয়ালুহুর দরবারে মস্তক অবনত চিত্তে সকলে শুকরিয়া আদায় করছি বলে আলহামদুলিল্লাহ। আরো একটু মহব্বতে বলেন আলহামদুলিল্লাহ। লক্ষ লক্ষ কোটি কোটি দরুদ ও সালাম তদীয় মানবতার মুক্তির দূত সরকারে দু আলম সরকারে দু আলম খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন আকা মাওলা মাহবুব খোদা আখির জামানের পয়গম্বর নবী নূরুন আলা নূর, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কুল কায়নাত বানাইছেন। জাকির ভাই যারা আছেন আমার সঙ্গে একটু কথা বলবেন। যার কারণে আল্লাহ কি বানাইছেন? কুল। যারা বলেন কুল। নবীরে বানায় না বানাইলে কিছুই বানাইতেন ওই নবীরে না বানাইলে আপনারে বানাইতো, আমারে বানাইতো, আসমান জমিন গ্রহ নক্ষত্র তারপরাজি আজকের মাহফিল কোরআন হাদিস ইজমা কিয়াস দাড়ি টুপি জুব্বা আল খেল্লা কোরআন সব পাইলাম কার কারণে? যারা বলেন আল্লাহ রাব্বুল আলামিন লাউলা কালামা খালাকতুল আফলাক, আমি যদি আমার নবীকে না বানাইতাম কোনো কিছুই বানাইতাম না। আল্লাহু আকবার বলেন। সব কিছু সৃষ্টি করলাম আমার নবীর কারণে। আমরা ভুলে যাই, আমরা নবীকে চিনি না, আমরা নবীকে বুঝি না, আমরা নবীকে আমাদের মতো মনে করি। আপনাদের এই
কি জানো এটা? এই এলাকায় বোধ এরকম আলেম ওলামা নাই। হ্যাঁ, নবীকে আমাদের মতো মনে করেন, আমাদের বড় ভাই মনে করেন। আছে? আহা, নবী আমাদের বড় ভাই। হ্যাঁ, নবীর মর্যাদা আর আপনার মর্যাদা কি এক? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে একটা আয়াত কারিমা আমি তেলাওয়াত করেছি সূরা ইনসিরাহ থেকে। এই আয়াতে কারিমা জিবরাইল নিয়ে আসলেন আল্লাহ নবীর মর্যাদা কত। জিবরাইল আসলেন আমার নবীর কাছে, আসিয়া কে রাসূলুল্লাহ হাবিবাল্লাহ নবীজি, আল্লাহ রাব্বুল আলামিন আপনার শান, আপনার মান, আপনার মর্যাদা বুলন্দ করে দিয়েছে। আল্লাহু আকবার বলেন। কি করে দিয়েছে? সম্মান মর্যাদা বুলন্দ করে দিয়েছে, আপনার জিকিরকে বুলন্দ করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া রাফা'না লাকা যিকরাক। আল্লাহু আকবার বলেন। মুসলমান গভীর মনোযোগ। জিবরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ নবীজি, আল্লাহ জানায়া দিয়েছেন ওয়া রাফা'না লাকা যিকরাক, হাবিব আপনার জিকিরকে আমি বুলন্দ করে দিয়েছি। হুজুর, এই আয়াতের তরজমা তাফসীর সম্পর্কে আপনি কি জানেন? নবী জানে কি জানে না? জোরে বলেন। জানে কি জানে না? নবী সব জানে। নবী সব জানাইছেন কে? জোরে বলেন কে? গায়েব দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার গায়েব। একটা জাতি গায়েব, আল্লাহ ছাড়া কেউ জানে না। অবন্ধি দ্বিতীয় গায়েবটা হলো গায়েবে আতাই, আল্লাহ যাকে ইচ্ছা করে তারা জানায় দেয়। ঠিক না? আমরা নবীর কোন বোঝাই নিয়ে আসছি, নবী গায়েব জানেন না। মুসলমান, আল্লাহর নবী, নবী নাবাউন শব্দ থেকে নবী শব্দের উৎপত্তি। নবী শব্দের গিয়াসুল লুগাত করে দেখলাম আল্লাহর নবীর শানে বলা হয়েছে নবীর গিয়াসুল লুগাত কি? লুগাত করে না, বালাগাত করে না, মানতে করে না। হ্যাঁ হ্যাঁ, কামুস পড়া নাই, নাওয়াল সরমের জ্ঞান নিয়ে ফেল বাড়াবাড়ি করে নবী গায়েব জানেন না। কথা কোন ঠিক নেবে? ঠিক। লুগাত, লুগাত গিয়াসুল লুগাতের মধ্যে তাকায় দেখলাম নবী শব্দের গিয়াসুল লুগাত উল্লেখ করেছেন। নবী কা মানা ইয়া है গায়েব কি খবর দেনে वाला। আল্লাহু আকবার বলেন। কি খবর? গায়েবের খবর জেনে দেয় তিনাকে নবী বলা হয়। কথা বলেন ঠিক না ঠিক? বন্ধু, নবী সব জানেন। আলোচনা বাড়ানো যাবে না। আল্লাহ নবীকে বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ওয়া রাফা'না লাকা যিকরাক। এই আয়াতের তাফসীর কি আপনি জানেন? আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব কয় জিবরাইল তুমি বলো শুনতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয়, আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয় হাবিব আপনার জিকিরকে আমি বুলন্দ করে দিয়েছি। এটার তাফসীর করেছেন আল্লাহ নিজেই। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নিজেই তাফসীর করেছেন জিকির তো মাই। ঘোষণা কার? আল্লাহ বলেন যে জায়গায় আমার জিকির ওই জায়গায় আমার নবীর জিকির। আল্লাহু আকবার বলেন। যে জায়গায় আমার জিকির ওই জায়গায়, জোরে বলেন না কেন? ওই জায়গায় আমার নবীর জিকির। যে জায়গায় আমার নাম নেওয়া হবে ওই জায়গায় আমার হাবিবের নাম নিতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? আপনি মুসলমান হয়েছেন, কালেমা পড়েছেন, পড়েন নাই? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আছে না নাই? আল্লাহ বলেন রব্বুল আলামিন আমার হাবিব হলো রাহমাতুল লিল আলামিন। আমি রব যতদূর, আমার নবীজি রহমত ততদূর। আল্লাহু আকবার বলেন। আমার নামের ভিতরে হরফ রেখেছি 12টা। কয়টা? কালেমার প্রথম অংশে 12 হরফ। নবীজির নাম রাখলাম 12 হরফ। লা ইলাহা ইল্লাল্লাহ 12 হরফ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ 12 হরফ। লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে কোনো নকতা নাই। আমার নবীজির কালেমার শেষের অংশে মুহাম্মাদুর রাসূলুল্লাহর মধ্যে কোনো নকতা নাই। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল কারীম ডাকে হাবিব আপনার জিকিরকে আমি বুলন্দ করে দিয়েছি। যে জায়গায় আমার নাম না হবে ওই জায়গায় আপনার নাম কালেমা পড়বে। আমার নাম
আপনার নাম সঙ্গে মিশ্রিত থাকবে, যে জায়গায় আমার নাম ওই জায়গায় আপনার নাম। যখন আজান দেওয়া হবে আল্লাহু আকবার আল্লাহু আকবার, এটার ভিতরে নবীর নাম আছে না নাই? খারাপ লাগে? বুঝতে পারতেছেন? আজানের মধ্যে আমার নবীর নাম আছে না নাই? আজানের মধ্যে আমার নবীর নাম। ইবাদত করবেন আল্লাহর, ইবাদত কার? ইবাদত করবেন আল্লাহর। আল্লাহ রাব্বে কারীম জানায় দেয়, হাবিব আপনার জিকিরকে আমি বুলন্দ কেমন করে দিয়েছি। পৃথিবী নয়, সৃষ্টির রাজ্যের অনু পরমাণুতে যেই জায়গায় আমার আল্লাহকে স্মরণ করতে হবে ওই জায়গায় আমার হাবিবকে স্মরণ করতে হবে। এই জন্য আল্লাহ রব্বে কারীম জানায় দেয়, মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ। আমি আল্লাহর যদি গোলাম হতে চাও, আমি আল্লাহর দাসত্ব করতে চাও, আমি আল্লাহর ইবাদত বন্দেগীর মাধ্যমে যদি দাসত্ব করতে চাও, গোলাম হতে চাও, আল্লাহ রব্বে কারীম জানায় দেয়, বান্দারে আমার নবী দিয়ে আমার কাছে গোলাম হতে আসো। ঠিক না? ঠিক নবীর মাধ্যম দিয়ে আসতে হবে। কার মাধ্যম? নবীর মাধ্যম দিয়ে আসতে হবে। প্রকাশ করা যাবে না, না ওদের কোন দিক নির্দেশনা হয় না। রাখেন সাউন্ড, যেটা আমি করতে পারবো না, এটা আমার দ্বারা সম্ভব না। কথা বাধা দিয়ে না, সমস্যা। বলেন বলেন আপনি জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা حسبي ربي جل الله ما في نور محمد صلى الله لا إله إلا الله محمد رسول الله। ইবাদত কার হবে? জোরে বলেন। ইবাদত হবে আল্লাহর। আল্লাহ রব্বুল কারীম জানায় দেয়, এ বান্দা ইবাদত করবি আমার, ওই ইবাদতের ভিতরে আমার নবীর নাম আমি ঢুকাইয়া দিয়েছি। আল্লাহু আকবার বলেন। আছে না নাই? ইবাদত করবা, ফরজ ইবাদত আল্লাহর। ওই ইবাদতের ভিতরে যদি আমার হাবিব, আমার বন্ধু, আমার নবীজিকে সালাম না দাও, তোমার ইবাদত হবে না। আমার নাম যে জায়গায়, আমার বন্ধু সেই জায়গায়, আমি আছি যে জায়গায়, আমার হাবিব আছে সেই জায়গায়। আল্লাহু আকবার বলে। আছে না নাই? এ বন্ধু, আত্তাহিয়াতুর ভিতরে আছে না নাই? তাশাহুদের ভিতরে সালাম রাখলেন আল্লাহ রাব্বুল আলামিন। এখানে শেষ নয়, আবার এই সালাতের ভিতরে নবীজির উপরে সালাত অর্থাৎ দরুদ না দিলে নামাজ হবে না। জোরে বলুন, নামাজ হবে না রে মুসলমান। এটাকে বলা হয় দরুদ ইব্রাহিম। আছে কি নাম? কোরআন হাদিস কোথাও এটার নাম ইব্রাহিম নয়, এটা কোন শায়েখ রেখেছে। ধরে নিলাম দরুদ ইব্রাহিম। নবীজি, আমাদের কিছু বন্ধুরা আছে, আমরা যদি কিছুক্ষণ আগে আমি মিলাদ দিয়ে শুরু করছি, ভাই মিলাদ করছি না? এ কথা বলে না কি? মিলাদ করা হারাম নাকি? না দাদা, হ্যাঁ আমার মুখে লাগাম দেওয়া আছে, আমি কিন্তু সেই, কিন্তু আমাকে বলা হয়েছে যে কোনো বিষয়ে কোনো দিকে যাওয়া যাবে না, সাদামাটা আলোচনা করা লাগবে, এই জন্য আমি যাব না। না হলে আমার পীরের দয়া, কার দয়া? আমার পীরের দয়ায় দেখা যায় তো এলাকায় কত বড় কে কতটুকু এলেমের দৌরত্ব কার কতটুকু ছিল দেখতাম। কিন্তু আমার বাধা, মিশন জলসায় আসছি হুকুম নিয়ে, বলেছে না ওইদিকে নয়, সাদামাটা আলোচনা। রাগ করতেছেন? দরুদ ইব্রাহিম
আমার ভাইয়েরা কিছু আছে, আমরা এগুলো করি, এইটা নিয়ে সমস্যা দেখায়। এটা বেদাত। এটা কি বেদাত? আসলে বেদাত তো বলতে বলতে কয় প্রকার আগে শুনেছেন? আমি বলছি কয় প্রকার? এটা আমার ভাই বলছে। আলহামদুলিল্লাহ বলেন না কেন? আরে দুটো সাহস এবার আমরা মুসলমান, আমরা উপরের জাতি। কথা বল না কেন? আমরা সেই উপরের জাতি। আমি যদি কথা বলতে যাই অনেক সমস্যা হয়ে যাবে, আমার বাধা দেওয়া আছে। এই দেশটা কিন্তু ওলি আল্লাহর দেশ। কথা বলেন কার দেশ? এই দেশ ওলি আল্লাহর দেশ। এই দেশে বলো বুলন্দ কণ্ঠে গলা বাজায় কথায় একমাত্র ওলি আল্লাহরাই বলবে। কথা বলেন কিন্তু নাকি? এই দেশের ইসলামের ধারক বাহক ওলি আল্লাহ। কালেমা নিয়ে আসলো ওলি আল্লাহ, মসজিদ নিয়ে আসলো ওলি আল্লাহ, মাদ্রাসা নিয়ে এসেছে ওলি আল্লাহ। এই দেশে আমরা কেন ছোট করে কথা বলবো? রাগ করলেন? আমরা উমরের জাতি। আমার ভাই বলেছেন, দেখেন প্যান্ট শার্ট পরে আসছে, তারপরে বলেছে বেদাত কয় প্রকার? ওই 2 প্রকার বেদাত যদি আপনাদের কোন এলাকার আলেম থাকে আমার সঙ্গে বসবেন, ওই 2 প্রকার বেদাত না হবে না। সেটা আমার আপনার চাচি জাকের ভাই জানে। ওইটা নিয়ে আমার সঙ্গে বসা যাবে না। আমার সঙ্গে বসতে গেলে বেদাত 5 প্রকারের ফতোয়া নিয়ে আসতে হবে। কয় প্রকার বেদাত? ফতোয়া স্বামীর ভিতরে দেখলাম বেদাত 5 প্রকার। আল্লাহু আকবার বলেন। বেদাত হচ্ছে 5 প্রকার। আল্লাহু আকবার বলেন। ওই 5 প্রকার জানার পরে আসতে হবে, আজকে সে কথা নয়। বেদাত বলেছেন, আলহামদুলিল্লাহ, সমস্যা নাই। ওটা না আমার মাগফিরাত করার দরকার নাই। দরুদ ইব্রাহিমের কথা বলতেছিলাম, শোন। দরুদ ইব্রাহিম এটা শুধু নামাজে কি বলবে? নামাজে নাইতে কি বলবে? এই দরুদ ইব্রাহিম শুধু নামাজের জন্য খাস। কিসের জন্য? নামাজের জন্য খাস। খেয়াল করেন, সাহাবী আজমাইন নবীজির কাছে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ নবীজি, নাহানু সাল্লাইতা ফি সালাতিনা। হাদিস পড়তে হবে তো। নবীজির কাছে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ নবীজি, নাহানু আমরা, নাহানু সাল্লাইতা ফি সালাতিনা, আমি আমরা নামাজের ভিতরে যে দরুদ পড়ব, ফি সালাতিনা নামাজের ভিতরে দরুদ পড়ব। কোন দরুদটা পড়ব? আল্লাহর নবী শিক্ষা দিলেন দরুদ ইব্রাহিম, যেটা মনে করো। আল্লাহু আকবার বলেন। তাহলে এই হাদিসকে সামনে রেখে এই দরুদ তাশাহুদের পরে যে দরুদ পড়া হয়, এই দরুদটা নামাজের জন্য খাস। নামাজের জন্য খাস। ওইদিকে ফতোয়া নয়, তাহলে নামাজের ভিতরে আমার নবীর জিকির আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? হ্যাঁ বন্ধু, সৃষ্টির অনুপরমাণুতে আমার নবীজির সম্মান আল্লাহ রাব্বুল আলামিন কত বুলন্দ করে দিয়েছে, কত বুলন্দ করে দিয়েছে। আল্লাহর নবী আসবেন, আখিরি জামানায় আসবেন, শেষ নবী হিসাবে আসবেন। কথা বলেন ঠিক না ঠিক? কিন্তু নবীর কাছে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ নবীজি, আপনি কোন দিন থেকে নবী হয়েছেন? নবীজি জিজ্ঞাসা করলেন, নবীজির সাহাবী জিজ্ঞাসা করলেন, নবীজি জবাব দিল, কুনতুন নাবিয়া আদম বাইনাল মাই ওয়াত তিন। এ মুসলমান, নবীজি বলতেছেন কুনতুন নাবিয়া আদম বাইনাল মাই ওয়াত তিন। যখন আদম আলাইহিস সালামকে বানানো হয় নাই, মাটি আলাদা ছিল, পানি আলাদা ছিল, রূহু আলাদা ছিল। মাটিও আলাদা, রূহু আলাদা, পানিও আলাদা, দেহ তৈরি করা হয় নাই। কুনতুন নাবিয়া, আমি তখনও নবী, আল্লাহর দরবারে নবী ছিলাম। আল্লাহু আকবার বলেন। আমি নবী, তখনও নবী ছিলাম। নবীর কাছে আরেকজন জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ নবীজি, আপনি কোন দিন থেকে আপনার নবুয়ত অবশ্যক হয়েছে? নবীজি হাদিসে কারিমের মধ্যে আর এক জায়গায় উল্লেখ করলেন, কুনতুন নাবিয়া বাইনা রূহি ওয়াল জাসাদ। আল্লাহু আকবার বলেন। মুসলমান শুনে নাও, যেই দিন আদম আলাইহিস সালামের দেহটা গঠন করলেন, কিন্তু দেহের ভিতরে রূহ দেওয়া হয় নাই। দেহ আলাদা ছিল, রূহু আলাদা ছিল, দেহ আলাদা ছিল, রূহু আলাদা ছিল। আমি নবীজি তখনও আল্লাহর দরবারে নবী ছিলাম। মারহাবা, মারহাবা। রাগ করতেছে নাকি গো? খারাপ লাগে? জোরে বলেন, খারাপ লাগে? নবীজির শান, নবীজির মান, নবীজির মর্যাদা, নবীজির ভালোবাসা, নবীজির মোহাব্বত, তাদেরকেই ভালো লাগবে যারা নবীকে ভালোবাসে। কথা বলেন ঠিক না ঠিক? আর যদি কারবালার
ওই বেঈমানদের রক্ত যদি কারো শরীরের মধ্যে থাকে, নবীজির শানের কথা বললে, নবীজির মানের কথা বললে, নবীজির মর্যাদার কথা বললে, নবীজির প্রেমের কথা বললে তাদের ভালো লাগবে না, গায়ে ফোসকা ভরে যাবে। কথা বলেন না কেন? ফোসকা ভরে যাবে। সময় কম, আমার সময় শেষ হয়ে যাইতেছে আলোচনায়। এ বন্ধু কবি মনোযোগ, নবীজির শান, নবীজির মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন কত বৃদ্ধি করে দিয়েছেন খেয়াল করেন। ও বন্ধু, নবী আসবেন সকলের শেষে, সৃষ্টি হয়েছে সকলের আগে। আল্লাহু আকবার বলেন। সৃষ্টি সকলের আগে, প্রেরণ করবেন সকলের শেষে। আজকের মাহফিলের যিনি প্রধান বক্তা, তিনি আগে কথা বলবেন নাকি পরে বলবেন? পরে বলেন। পরে বলবেন। প্রধান মেহমান পরেই। কথা বলেন না কেন? এ মুসলমান, আমরা জাকের পার্টি করি, কথা বলে না কেন? জাকের পার্টি করি। আমাদেরকে দেখে অনেকে কয় কি পার্টি করো, তোমাদেরকে দেখা যায় না? আসলে না, মিডিয়ায় দেখা যায় না। আমাদের মিডিয়ায় কেমনি করে দেখবা? আমরা তো মানুষের রক কেটে দেই না। জাকের পার্টির মানুষেরা কোনোদিন কারো গাড়িতে বোমা মারে নাই, রেলের লাইন তুলে নাই, কথা বলেন না কেন? কারো দোকানে আগুন দেয় নাই, বাজে আগুন দেয় নাই, সন্ত্রাসী কার্যকলাপ করে নাই। এমন একটা নিষ্কলঙ্ক নেতা যার জীবনে কোনো কলঙ্ক নাই। কথা বলেন ঠিক না ঠিক? আমরা হানাহানি রক্তারক্তি করি না, এই জন্য জাগের বাড়ি খবর আপনাদের কাছে আসে না। তবে একটা সূত্র আপনাকে দিয়ে যায়, যারা ফাইনাল খেলে তারা কিন্তু শেষেই খেলে। কথা বলেন না কেন? যারা ফাইনাল খেলবে রে মুসলমান, তারা কিন্তু শেষেই খেলবে। আমাদের খেলা হবে শেষে। আর যখন খেলার জন্য মাঠে নামবো, আল্লাহর কসম করে বলে আমার পীরে বলেছেন, জাকের বাড়ির পতাকা পথ পথ করে উঠবে সংসদ ভবনের উপরে। ওই দিন কাপ ঘাড়ে করে নিয়ে আসবো ইনশাআল্লাহ। ঠিক না ঠিক? সময়ের অবদান। এ বন্ধু, প্রধান বক্তা শেষেই কথা বলে, নবীজি আবার প্রধান, কুল কায়নাত নবীর কারণে বানাইছেন আল্লাহ রাব্বুল আলামিন, প্রেরণ করবেন সকলের শেষে। আল্লাহর নবী আসলেন সকলের শেষে। আর কথা বলেন ঠিক না বেশি? নবীরে বানাইলেন সর্বপ্রথম, প্রেরণ করলেন সর্বশেষে। কিন্তু নবীর গুণগান শুরু হয়েছে সৃষ্টির লগ্ন থেকে। খেয়াল করেন, হযরত আদম আলাইহিস সালাম সন্তানদের কাছে 10,000 সন্তান। কত হাজার? সময় নাই, তাড়াতাড়ি করে দৌড়া লাগতেছে রে মুসলমান। আমি দীর্ঘদিনে কথা বলতে পারতেছি না, কখন যেন আমার সেন্টার না হবে। হযরত আদম আলাইহিস সালাম 10,000 সন্তান সন্ততির ভিতরে কালেমার দাওয়াত দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আদম শফিউল্লাহ। কথা বলেন ঠিক না বেশি? দাওয়াত দিলেন, কালেমার দাওয়াত। আদম আলাইহিস সালাম তার সন্তান সন্ততির কাছে ওয়াজ করতেছেন, নসিহত করতেছেন। ওয়াজ করে করে তার সন্তান সন্ততিদের হেদায়েতের মতো নিয়ে আসতেছেন। ওয়াজ করলেন, মোটামুটি 1 ঘন্টা ওয়াজ করেছেন। ওয়াজ করার পরে ওই দর্শকের মাঠের ভিতরে তার কনিষ্ঠ সন্তান কলিজার টুকরা হযরত শীশ আলাইহিস সালাম বসা। খেয়াল, শীশ আলাইহিস সালাম বসা। নবীজি আদম আলাইহিস সালাম আপনার আমার আদি পিতা। ওয়াজ করার পরে পরবর্তী নেক্সট জেনারেশন নবী হবেন হযরত শীশ আলাইহিস সালাম। শীশকে জিজ্ঞাসা করলেন, বাবা এই যে 8 ঘন্টা ওয়াজ করলাম, ওয়াজের সারমর্ম তুমি কি বুঝেছো? আমার পরে তোমার নবুয়তের দায়িত্বে আসবে। ও বন্ধু, শীশ আলাইহিস সালাম মনটা খারাপ করে দিয়েছে, চেহারাটা মলিন হয়ে গেল। ডাক দিল, বাবা শীশ রে, তোমার চেহারা এরকম হয়ে গেল, কারণটা কি? কয়, আপনি ওয়াজ করেছেন, ওয়াজ আমার ভালো লাগে নাই। কি লাগে নাই? ভালো লাগে নাই। হায়, কোন মাহফিল থেকে যদি লোক উঠে যায়, এরকম শিশু শব্দ এক জায়গায় পড়ছি, মাহফিলের ওয়াজ করতে যদি লোক উঠে শেষ হয়ে যায়, উঠতে উঠতে দেখে 2, 4 জন, 5 জন, 10 জন আছে, তখন মনে হয় আল্লাহ জমিনটা ফাঁক করে দিয়ে ঢুকে যায়। কথা বলেন না কেন? আমি দোয়া করি প্রত্যেকটা বাংলার প্রত্যেকটা আলেম যারা দিনের দায়ী, যারা ওয়াজ নসিহত করে, এরকম শিশু শুনে যেন আল্লাহ তাদেরকে না ফেলায়। দোয়া করেন, বলেন আমি। কারণ ওই জায়গায় লজ্জায় মনে হয় যে মাটিটা ফাঁক হয়ে যায়, আমি ঢুকে যাই। এখন বাবা ওয়াজ করেছে, সন্তান কয় ভালো লাগে নাই। কি লাগে নাই? বক্তার পরিস্থিতি কেউ চিন্তা করে। বাবা আদম ডাক দিয়ে কয়, কি রাখছিস? ওয়াজ ভালো লাগলো না, কারণটা কি? আমার কথাগুলো কি তুমি বুঝতে পারো না? শীষ ডাক দেয়, আব্বু কথাগুলো খুব ভালোই ছিল, দামি ছিল, নসিহত পূর্ণ ছিল, কিন্তু 1
জায়গায় কষ্ট লেগেছে আমার। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথমে মানুষ হিসেবে আপনাকে সৃষ্টি করেছেন, সর্বপ্রথম আপনাকে নবুয়তের দায়িত্ব দিয়েছেন। আপনি প্রথম নবী, প্রথম মানুষ। ওয়াজ করেছেন 1 ঘন্টা। কয় ঘন্টা? 1 ঘন্টা। আমি হিসাব করে দেখলাম 1 ঘন্টা ওয়াজের ভিতরে 12 আনা ওয়াজ। 12 আনা পর্যন্ত 75% ওয়াজ করেছেন আখিরি জামানার নবী সম্পর্কে। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। আদম আলাইহিস সালাম আমার নবীর ওয়াজ করতেছে, আর আমাদের মতো কিছু আলেমদের নবীজির সম্মান ভালো লাগে না। কথা বলেন না কেন? বন্ধু, নবীদের যুগে যদি আপনি তালাশ করে দেখেন, আমার 2 ঘন্টা বেঁচে গেছে বুঝছি, তালাশ করে দেখেন প্রত্যেকটা নবী তাদের কালেমা সমাজে প্রচার করেছে। লা ইলাহা ইল্লাল্লাহ। আদম শফিউল্লাহ। ওই আদমকে যদি জিজ্ঞাসা করো, আদম আপনি তো আপনার কালেমা প্রচার করলেন লা ইলাহা ইল্লাল্লাহ আদম শফিউল্লাহ, আপনি নিজে কোনো কালেমা পড়েছেন নাকি? আদম ডাক দেয় দুনিয়ার সন্তান সন্ততিরা, শোনো, আমি নবী আদম নবী হইতাম না যদি একটা কালেমা পড়তাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। কথা বলেন ঠিক না বেঠি? হযরত মুসা আলাইহিস সালামকে আল্লাহ দাওয়াত করলেন। কাকে? তারা নিষেধ করতেছি, আসতেছি, বুঝতে পারছি সিগন্যাল। মুসা আলাইহিস সালামকে দাওয়াত করেছেন, মুসা রে তোমার সঙ্গে কথা বলবো আমি আল্লাহ রাব্বুল আলামিন তুর পর্বতে। কোথায়? হায় হায়, মুসার ঘুম হারাম হয়ে গেল। খাইতে গেলে খাইতে পারে না, ঘুমাইতে গেলে ঘুমতে পারে না। কোন দিন সময় আসবে না আল্লাহর সঙ্গে কথা বলবো। আপনি যদি মনে করেন বাংলাদেশের যিনি প্রধান এখন বর্তমানে ডক্টর ইউনূস আছেন না, আপনাকে যদি একটা চিঠি দেয় আপনি বঙ্গভবনে আমার সঙ্গে দেখা করবেন, বলেন তো আপনার পাওয়ার কম না বেশি? বলেন কি আর আছে? বলেন কোন দিন 9 তারিখ আসবে? অথবা একটা যুবতীকে আপনি অনেক দিন যাবত পর্যন্ত প্রপোজ করতেছেন, প্রস্তাব দেন, মেনে নেয় না। ওই যুবতী যদি আপনারে বলে অমুক দিন তোমার সঙ্গে অমুক পার্কে দেখা করবো, বলেন তো যুবকের কি খাওয়া দাওয়া আর আসেনি? আল্লাহু আকবার বলেন। মুসা কয় কোন দিন ওই সময়টা আসবে তুর পর্বতে যাব, আমি আল্লাহর সঙ্গে কথা বলবো, আল্লাহ আমাদের দাওয়াত দিয়েছে। দায় বন্ধু কইতে কইতে সময়টা এসে গেল। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে চলে গেলেন তুর পর্বতে মুসা আলাইহিস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন তুর পর্বতে মুসা আলাইহিস সালামের সামনে এসে কথা কয়, এই মুসা চলে এসেছো? রব্বে কারীম আমি বুঝতে পেরেছি, লাব্বাইক। চলে এসেছো, এখন তোমার সাথে কথা হলো, আমি কথা শুরু করব নাকি তুমি কথা বলবে? মুসা ডাক দেয়, আল্লাহ আপনি আমার মালিক, আমার খালিক, আমার রব, আমার সৃষ্টিকর্তা, আমার পালনকর্তা, রিজিক দাতা, মউত দাতা। কথা বলেন ঠিক না ঠিক? আপনি আমার রব, আপনি শুরু করবেন, আপনি কথা বলবেন, আমি চুপ করে শুনবো। ও বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন 3 ঘন্টা কথা বলেছেন মুসা আলাইহিস সালামের সামনে। খেয়াল করেন 3 ঘন্টা কথা বলার পরে হযরত মুসা আলাইহিস সালামকে ডেকে ডেকে আল্লাহ কয়, মুসা রে এতক্ষণ যে ওয়াজ করেছে তোমার সামনে তুমি কিছু বুঝেছো নাকি? মুসা কয়, আল্লাহ বিল্লাহি, আপনার কসম করে বলি, আপনার জাতের কসম করে বলি, এই 3 ঘন্টা যে আলোচনা করেছেন আলোচনার একটাও আমি বুঝি নাই, একটাও বুঝে নাই। ওয়াজ করে লাভ আছে না। আল্লাহ কয় বুঝতে যে পারো না এটাও আমি জানি, কারণ হলো তোমার মাতৃভাষা। কি ভাষা? সিরিয়ানি ভাষায় এখনো কথা বলে নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন 1,24,000 ভাষায় কথা বলেছি। আল্লাহ বলেন কত ভাষা? 1,24,000 ভাষায় কথা বলেছি, কিন্তু তোমার মাতৃভাষা সুরিয়ানি ভাষায় কথা বলি নাই, যার কারণে তুমি বুঝতে পারো নাই। ওরে মুসা রে, এই জন্য বুঝতে পারো নাই। তবে তোমাকে একটা খোঁজ খবর দিয়ে যাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার সামনে 1,24,000 ভাষায় কথা বলেছি, কিন্তু আমার নবী আমার হাবিব যারে না বানাইলে মুসা রে তোমারে বানাইতাম না। ওই নবীকে যখন আমি প্রেরণ করব 1 লক্ষ নয়, 1,24,000 ভাষা নয়, 1,40,000 ভাষা আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার হাবিবকে শিক্ষা দেব। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। নবী বলেন ওয়াস্তু মুআল্লিমান, तमाम কুল কায়নাতের জন্য আমি শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছি। আল্লাহু আকবার বলেন। কুল কায়নাতের জন্য আমি শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছি। আমার নবীকে অনেকে মূর্খ বলে, উম্মি শব্দের অর্থ মূর্খ ধরে নিয়েছে। নাউজুবিল্লাহি মিন যালিক। মাকে উম্মি বলা হয় আরবি ভাষায়,
কতক্ষণ না কেন? কেন মা উম্মি কেন? নাকি মূর্খ নাকি? না, এই অর্থে মূর্খ অর্থ বুঝাই না। আল্লাহ নবীর কাছে জিবরাইল আসলেন, জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ পড়ুন। আলোচনা তো একটাও শেষ করতে পারবো না। আল্লাহ নবীকে আনাবি কারিম, আমি পড়ানিওয়ালা নই, আমি পড়ানিওয়ালা। কারণ আনা বয়স্ত মুআল্লিমান, তামাম কুল কায়নাতের জন্য আমি শিক্ষক হিসেবে এসেছি। আল্লাহু আকবার বলেন। তামাম কুল কায়নাতের হেদায়েতের দায়িত্ব আমার নবীর হাতে। কথা বলেন না কেন? হেদায়েতের দায়িত্ব আমার নবীর হাতে। তামাম কুল কায়নাতের রহমত আমার নবী। কুল কায়নাতের ভাষা আমার নবী জানতেন। হাঁসের ভাষা জানতেন, বরকির ভাষা জানতেন, ছাগলের ভাষা জানতেন, উটের ভাষা জানতেন। ঠিক না বেশি? মাছের ভাষা বুঝতেন, গাছের ভাষা বুঝতেন, চন্দ্রের ভাষা বুঝতেন, সূর্যের ভাষা বুঝতেন, আকাশের ভাষা বুঝতেন। ঠিক না বেশি? এমন কোন মাকলুক নাই যে এই মাকলুকের ভাষা, পাথরের ভাষা পর্যন্ত আল্লাহ নবী জানতেন। কারণ আল্লাহ নবী কয় বয়স্ত মুআল্লিমান, আমি শিক্ষক হিসেবে এসেছি। বন্ধু, ডাক্তারের কাছে রোগী চিকিৎসার জন্য গেল। এখন ওই ডাক্তার যদি রোগের ভাষা, রোগীর ভাষা বুঝতে না পারে, চিকিৎসা দেওয়া সম্ভব না। কথা বলেন না কেন? নবী কয় আমি শিক্ষক, চিকিৎসা দেওয়ার জন্য আছি, হেদায়েতের জন্য। বিদায় কুল কায়নাতের এমন কোন ভাষা নাই যেটা আল্লাহ আমার শিক্ষা দেয় নাই। রাগ করতেছেন? 1,24,000 কথা বলেছি। আমার হাবিবকে শিক্ষা দেবো 1,40,000 ভাষা। আল্লাহু আকবার বলেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন নতুন করে ওয়াজ শুরু করলেন সিরিয়ানি ভাষায়। ওয়াজ করার পরে মুসা আলাইহিস সালাম বসে বসে শুনতেছেন। কিতাবের মধ্যে দেখলাম একটা অবুঝ শিশু তার মা অথবা বাবার সামনে চুপ করে বসে বসে যেমন গল্প শুনে, নড়া নাই ছড়া নাই। মুসা আলাইহিস সালাম চুপ করে সম্পূর্ণ ওয়াজ নসিহত আল্লাহর পক্ষ থেকে শুনলেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়, মুসা, এখন তো তোমার মাতৃভাষায় ওয়াজ করেছি, আমার কথাগুলোকে তুমি বুঝেছো? মুসা আলাইহিস সালাম কয়, বুঝেছি রব্বে কারীম, সব বুঝেছি। আল্লাহু আকবার বলেন। তবে একটা কথা হলো, আপনি যে আলোচনা করেছেন ইয়া রাব, আপনি যে আলোচনা করেছেন আপনার আলোচনার সার মর্ম হিসাব করে দেখেছি 75%। আল্লাহ 75%, 75% অথবা 12 আনা বলেন, 12 আনা আলোচনায় শুধু আপনার হাবিবের সামনে করেছেন। আল্লাহু আকবার বলেন। 12 আনা আলোচনায় আপনার নবীজি আখেরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য করেছেন। আল্লাহ কয়, খামোশ হয়ে যাও মুসা, খবর রাখো না, ওই নবীর না বানাইলে মুসা আমি তোরেও বানাইতাম না। আমার কুল কায়নাত বানাইছি আমার হাবিবের কারণে। ঠিক না ঠিক? আমার কুল কায়নাত জান্নাত বানাইলাম নবীর কারণে, জাহান্নাম বানাইলাম নবীর কারণে, দুনিয়া বানাইলাম নবীর কারণে, আসমান বানাইলাম নবীর কারণে, জমিন বানাইলাম নবীর কারণে, আমি ফেরেশতা বানাইছি নবীর কারণে, আমার রুবুবিয়ত প্রকাশ হইবে, প্রকাশ হয়েছে আমার নবীর কারণে। আল্লাহু আকবার বলে। মুসলমান গভীর মনোযোগ। এবার আদম আলাইহিস সালামকে ডাক দেয়। আলোচনা ভালো লাগে নাই কেন? 12 আলোচনায় করেছেন আখেরি জামানার নবী সম্পর্কে। আপনি প্রথম মানুষ, প্রথম নবী, আলোচনা আপনার তাই হবে। আপনি তা না করে আখেরি জামানার নবী সম্পর্কে করলেন। আদম আলাইহিস সালামকে খামোশ হয়ে যা বেটা, খামোশ হয়ে যা, এ বাবা খামোশ হয়ে যা, খবর রাখিস না। আল্লাহ রাব্বুল আলামিন আমারে বানায় জান্নাতে রাখলো, ভুল করলাম। ঠিক না ঠিক? জান্নাতে রেখেছে। আল্লাহি বিল্লাহি, আল্লাহর কসম করে বলি, যে আল্লাহর হাতে আমার জান, ওই আল্লাহর কসম করে বলি, আমি জান্নাতে ছিলাম, গোটা জান্নাতটা ঘুরে ঘুরে দেখেছি। জান্নাতের এমন একটা গাছ পাই নাই, বৃক্ষ পাই নাই, যে বৃক্ষের পাতার ভিতরে নবী মুহাম্মাদের নাম লেখা নাই। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। সেই বৃক্ষের পাতার উপরে নবী মুহাম্মাদের নাম লেখা নাই বাবা। জান্নাতের ভিতরে ঘুরে ঘুরে দেখেছি, হুর আর গেলেমান, এমন একটা হুর পাইলাম না, এমন একটা গেলেমান পাইলাম না যাদের চোখের পুতুলির ভিতরে আমার নবী মুহাম্মাদের নাম লেখা নাই। আল্লাহু আকবার বলেন। বাবা জান্নাতে ছিলাম, জান্নাতে থাকাকালীন একটা ভুল করে বসলাম। ঠিক না বেটি? ভুল করে বসলাম, দুনিয়ায় প্রেরণ করলে আল্লাহ রাব্বুল আলামিন। আমি দুনিয়ায় 340 বছর, মতান্তরে 350 বছর আল্লাহর দরবারে রোনাজারি করলাম, কাঁদাকাটি করলাম, বাবা শীষ আল্লাহর দরবারে দোয়া করলাম।
ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين কথা বলেন ঠিক না বেঠিক আল্লাহ একদিনের জন্য বলে নাই আদম রে তুমি যে আমার কাছে ক্ষমা চাও আমি ক্ষমা করে দিলাম একদমও কথা বলে নাই 340 বছর কাঁদলাম মতান্তরে 350 বছর কাঁদলাম চোখের পানি পড়তে পড়তে আমার গালের ভিতরে ঘা হয়ে গেল গালের ভিতরে ঘা হয়ে গেল মাংসগুলো পচে পচে খসে খসে ধরে গেল আল্লাহ আমার দোয়া কবুল করেন না আল্লাহর দরবারে কাঁদি আর ফিরি আল্লাহ রাব্বুল আলামিন আমার দোয়া কবুল করে নাই 350 বছর তখন অতিক্রম হয়ে গেল হঠাৎ করে একদিন মনে হয়ে গেল একটু মুরাকাবা করার দরকার আছে কি করা মুরাকাবা জাকির ভাইরা বলেন কি করা মুরাকাবা শরীয়তের 5টা স্তম্ভ আছে না নাই জোরে বলেন আছে কালেমা নামাজ রোজা হজ যাকাত কয়টা হলো এইটা তো আপনি পরিপূর্ণ মুমিন বলে দাবি করতে পারবেন না শরীয়তের 5 লাগবে তরিকতের 5টা লাগবে শরীয়তের 5টা স্তম্ভ 5টা রকম তরিকতের 5টা স্তম্ভ 5টা রকম কথা বলেন ঠিক না বেঠিক শরীয়তে কালেমা নামাজ রোজা হজ যাকাত তরিকতে রয়েছে খিলাল তরিকতে রয়েছে মুরাকাবা মুশাহাদা জিকির কয়টা হলো মুরাকাবা মুশাহাদা একটাই জিকির 2 রাবেতায়ে শায়েখ হানাফি শায়েখ যেটা বলা হয় রাবেতায়ে শায়েখ 3 একটা হলো সুগল কয়ছে মুহাসাবা ও বন্ধু এই হলো তরিকতের 5 কথা বলেন ঠিক না বেঠিক আপনাকে মুরাকাবা করতে হবে নবীজির উপরে নামাজ ফরজ হওয়ার আগে 15টি বছর আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন হীরা পর্বতের ভিতরে মুরাকাবা করেছেন আল্লাহু আকবার বলেন 15টি বছর মুরাকাবা মুশাহাদা করেছেন নবীজি হাদিসের কারিমার মধ্যে ঘোষণা করেছেন আল্লাহর নবী বলেন তাতারিক মিন উম্মতি আলা 30 70 মিল্লাতাও কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতাও ওয়াহিদ নবীজি বলেন অতি তাড়াতাড়ি অতি শীঘ্র আমার উম্মতের ভিতরে দাড়ি থাকবে টুপি থাকবে জুব্বা থাকবে আল খেল্লা থাকবে নামাজ পড়বে রোজা করবে হজ করবে যাকাত দিবে কেন হজ করবে যাকাত দিবে ইসলামের সমস্ত হুকুম আহকামগুলো পালন করবে তারপর আমার উম্মতের ভিতরে 73টা ফেরকা হয়ে যাবে 73টা দল হবে কয় দল 73টা দল হবে 12 টুপি বড় জুব্বা বড় আল খেল্লা দেখলেই ভুল করা যাবে না নবীজি বলেছেন নামাজও থাকবে রোজাও থাকবে হজ করবে যাকাত দিবে কেরাত করবে মুফতি হবে মুহাদ্দিস হবে কোরআনের হাফেজ হবে সব ঠিক থাকবে তারপর আমার উম্মতের মধ্যে দল হবে কত 73 দল নবীজি কয়ে কুল্লুহুম ফিন্নার সব দলগুলো হবে জাহান্নামী পাইকারি দরে সব দল জাহান্নামী ইল্লা মিল্লাত ওয়াহিদ একটা দল হবে জান্নাতি সিল্লাহ বলেন সুবহানাল্লাহ জান্নাতি একদল জান্নাতি সাহাবীরা কই ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ নবীজি ক্বালু ওয়া মান হিয়া ইয়া রাসূলুল্লাহ নবীজি ওই দল জান্নাতি দলটা কোন দল আল্লাহর নবী কয় মা আনা আলাইহি ওয়া সাহাবিহি কেন আমি মা আনা আলাইহি ওয়া সাহাবিহি আমার দলের সঙ্গে যে দলটা মিলে যাবে আমার সাহাবী আমার সঙ্গে যে দলটা মিলে যাবে আমি আমার সাহাবীদের আমলের সঙ্গে যাদের আমল মিলে যাবে তারা হবে জান্নাতি এখন নবী মুরাকাবা মুশাহাদা করেছেন আমরা তরিকতপন্থীরাও মুরাকাবা মুশাহাদা কথা বলেন না কেন আমরা মুরাকাবা মুশাহাদা করি তরিকতও আছে আল্লাহর নবী মুরাকাবা মুশাহাদা করেছে 2 নম্বর আমরা জিকির করি জিকির করি কি করি না জিকির করি আমাদের জিকির দেখে অনেক ভাইরা হাসাহাসি করে টিটকারি মস্কারি করে কত কয় না কেন টিটকারি মস্কারি করে জিকির করব হুকুমটা কার জোরে বলেন হুকুম কার আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরা ওয়া তুসাব্বিহুহু বুকরাতাও ওয়া ওয়াসিলা জোরে বলেন সুবহানাল্লাহ ইমানদার যদি হও কাদের বলছে আমি নিজে থিসিস করে দেখেছি কোরআনের ভিতরে নামাজের কথা আছে 82 জায়গায় কত জায়গায় 82 জায়গায় এসেছে ও বন্ধু গভীর মনোযোগ কলমের কথা এসেছে 132 জায়গায় কত জায়গায় 132 জায়গায় আল্লাহর কসম করে বলি জিকির মানে হলো স্মরণ এই জিকিরের কথা এসেছে 292 জায়গায় আল্লাহু আকবার বলো মুসলমান জিকির করবে আল্লাহ কয় হে ইমানদার যারা
ইমানের দাবিতে দাবি করো। আমি আল্লাহ তোমাদেরকে বললাম নুজকুরুল্লাহ, আমার নাম ধরে ধরে জিকির কর। কখন কখন করমু? আল্লাহ কয় সকাল এবং সন্ধ্যায়। সকাল সন্ধ্যায় আমি আল্লাহর নাম ধরে জিকির করো। আমরা ইমানদার আল্লাহর নাম ধরে জিকির করি। তোমার ভালো লাগে না তুমি টিটকারি করো, মস্কারি করো, কথা বলেন ঠিক না বেশি? জিকির করবো হুকুম কার? ধরে বলেন হুকুম কার? নবী কয়ে আমি যে আমল করেছি, আমার সাহাবীরা যে আমল করেছে, ওই আমল যাতে মিলে যাবে, আমি যে দলের সঙ্গে সম্পৃক্ত, ওই দলটা যদি আমি এবং সাহাবীর সাথে মিলে যায়, অবশ্যই তারা জান্নাতের দল। আমি সময় পাবো না, আল্লাহর কসম করে বলি, আমরা যারা আত্মশীতে গিয়েছি, হুজুর কেবলা জানার কাছে কদমে মুরিদ হয়েছি, বায়াত হয়েছি, জাকের বাটি করি, আমরা নবীজির দল। আমাদের দলটা তুলে ঢালা নয়। এটা বাংলাদেশে জন্ম হয় নাই, এটা ভারতে জন্ম হয় নাই, পাকিস্তানে জন্ম হয় নাই। এই দলটা আসছে নবীজির কদম মোবারক মদিনা শরীফ থেকে। রাগ করতেছেন? তাহলে বোঝার দরকার আছে, মুসলমান দাঁড়িয়ে থাকবে, টুপি থাকবে, জুব্বা থাকবে, আর খেলনা থাকবে, কপালে নামাজের দাগ থাকবে, নবীজি কয় এত কিছু থাকবে, তারপর উম্মতের মধ্যে দল হবে ৭৩টা। সব দল হবে জাহান্নামী, একটা দল হবে জান্নাতি। আল্লাহু আকবার বলে। একটা দল হবে জান্নাতি, একটা দল হবে জান্নাতি, একটা দল হবে জান্নাতি। কোন দল? যেই দলের আমলগুলো নবীর সঙ্গে মিলে যাবে। ঠিক আছে? আয় হায়, নবী মুরাকাবা করেছেন, আমরাও করি। কত করি মুরাকাবা? করি কি করি না? আলোচনা বাড়তেই থাকবে রে মুসলমান, সময় সংকীর্ণ। মুরাকাবা করলেন হযরত বাবা আদম আলাইহিস সালাম। ৩৫০ বছর কাটলাম, আল্লাহ আমার দোয়া কবুল করে না। কারণটা কি? এই কারণ খুঁজতে যাই একটু কলবের ভিতরে ডুব দিয়েছেন। আল্লাহ আকবার বলেন। কোথায় ডুব দিয়েছেন? কলবের ভিতরে ডুব দিলে দেখা যায় কি যায় না? জোরে বলেন, যায় কি যায় না? হায় হায়, ওই যোগ্যতা আপনি আমি অর্জন করতে পারি নাই, এই জন্য আমি বুঝি না। কথা বলেন না কেন? কলবের জ্ঞান যদি থাকতো রে মুসলমান, কলটা যদি পরিষ্কার হইতো আয়নার মতো, ওই কলবের ডুব দিলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন খেয়াল আফালা তুবসিরুন, বান্দা আমার নির্দেশন তোদের ভিতরেই আছে, একটু কলবের ভিতরে ডুব দিয়ে দেখ। কোথায়? কলবের ভিতরে ডুব দিয়ে দেখ, আমি তোর কলবের জানলায় দেখা দিব। আল্লাহু আকবার বলে। কোথায় দেখা দিবে? কলবের জানলায় দেখা দিব রে মুসলমান। ওই কলটা অর্জন করতে গেলে, কলবুন সলিম অর্জন করতে গেলে, পরিষ্কার আত্মা অর্জন করতে গেলে কামেল মুকাম্মেল বলি আল্লাহর সহবতে যাওয়া লাগবে। কথা বলেন ঠিক না বেশি? কলবের জ্ঞান ছাড়া হবে না রে মুসলমান। কলবের ডুব দিলে দেখা যায়। আপনাকে বলি, গাঁজাখুরি গল্প নয়। আপনার আমার মাযহাবের ইমাম হযরত ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আসরের নামাজের জন্য মসজিদে যাইতেছেন। উনিও মানুষ, আপনিও মানুষ। উনিও আলেম, আপনিও আলেম। এখন তফাৎটা কোন জায়গায় খেয়াল করেন। উনি আসরের নামাজের জন্য মসজিদে ঢুকবেন, মসজিদের আঙ্গিনায় একজন বান্দা ওযু করতেছে, যুবক মানুষ। খেয়াল, যুবক মানুষ ওযু করতেছেন। আমাদের মাযহাবের ইমাম ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ওযু করা থেকে দাঁড়িয়ে গেলেন। যুবক ওযু করে শেষ করলেন, দাঁড়াইছেন, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বাবা যুবক রে, নামাজের জন্য ওযু করলা? জি হুজুর। ওযু তো করলা, ভালো কথা। আমি দেখলাম তুমি কি জিনা করেছিলে নাকি? কি করছে? জিনা। আমার ভাই, আমার জাকের ভাই, পানির ভাই, আত্মার ভাই, এও কাল পরকালের ভাই। ঠিক না? ঠিক বলেছে, আপন ভাইয়ের চাইতে ৭০ গুণ মহব্বতের ভাই। আল্লাহু আকবার বলেন। তো আমি ফর দ্য এক্সাম্পল, আমি যদি ভাইকে বলি আপনি জিনা করছেন নাকি, তো উনি আমার যত আপন হোক, আমি বলবো এই মুফতি সাহেব এটা কেমন কথা বললেন? এটা কেমন কথা বললেন? আমি জিনা করছি, আপনি কেমন করে জানলেন? আর যদি করে থাকে আপনাকে সাক্ষী রাখছে নাকি? বলবে কিনা? যুবক দ্বারা হুজুর আপনি মাযহাবের ইমাম, আপনাকে তেমন তো কিছু বলতে পারি না, তবে আপনার কাছে আমার আরজি, আমার জানার বিষয় হলো আমি জিনা করেছি। আপনি কেমনি জানলেন? যদি করে থাকে পৃথিবীর কাউকে তো সাক্ষী রাখা কেউ জিনা করে না। কথা বলেন না কেন? এটা গোপনে হয়ে যায়, আল্লাহ ছাড়া কেউ জানে না, তাহলে আপনি কেন বললেন? মাযহাবের ইমাম ডাক দেয়, বাবা যুবক
এ বাবা যুবকরা, মনে কিছু নিও না, মনে কিছু নিও না। তুমি ওযু করতেছিলে, আমি তাকায় তাকায় তোমার ওযুর দিকে তাকায় তাকাইছিলাম। তোমার ওযুর পানিগুলো যখন তোমার শরীর থেকে মাটিতে পড়তেছিল, আমি তাকায় তাকায় দেখলাম ওযুর পানির সঙ্গে ফোটায় ফোটায় তোমার জিনার পাপ গুলো ঝরে ঝরে যাইতেছিল। আস্তে কোন বাড়ি দেখবেন, হ্যাঁ হ্যাঁ সুবহানাল্লাহ বলে গুনাহ হবে নি? জোরে বলেন গুনাহ হবে। আল্লাহর হাবিব বলেছেন সুবহানাল্লাহি তামলাহুল মিজান, বেশি বেশি করে সুবহানাল্লাহ করো, তোমার আমলের মিজানের পাল্লায় ভারী হবে। তা বলে না, আল্লাহর হাবিব বলেছেন সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি তামলাউনা তামলাস সামাওয়াতি ওয়াল আরদ। কোন বান্দা যদি একবার সুবহানাল্লাহ অথবা আলহামদুলিল্লাহ বলে, এই জমিন আর আসমানের ফাঁকা জায়গাটুকু নেকি দিয়ে পরিপূর্ণ করা হয়। এবারে কিছুটা বাড়ছে, এই যোগ্যতা আছে না নাই? এইটা হলো কলবের জ্ঞান। কিসের জ্ঞান? এই চামড়ার চোখে ইমাম আবু হানিফা ওটা দেখেন নাই, ঠিক না মানে? তোমার এই ওযুর পানির সঙ্গে সঙ্গে জিনার পাপ গুলো পড়তেছিল। এই মুসলমান, এই যোগ্যতা আল্লাহর ওলিদের আছে না নাই? আছে না নাই? বুখারী শরীফ জিল্লা সানি দ্বিতীয় ভলিউম 963 পৃষ্ঠার ভিতরে বিশাল একটা হাদিসের ভিতরে আল্লাহর নবী বলেছে, কুনতু বাসারুল্লাযী ইবসিরু বিহি, ওই বান্দা যে চোখ দিয়ে তাকায় তার চোখ থাকে না, ওই আল্লাহর বন্ধুর চোখ আসলে চোখ থাকে না, আল্লাহর কুদরতের চোখ হয়ে যায়, যা দিয়ে সে দেখে। কার হয়ে যায়? আল্লাহর চোখ হয়ে যায়, ওই চোখ দিয়ে দেখে। কথা বলেন ঠিক না বেঠি? ইমাম আবু হানিফা কয়, বাবা তোমার পানির সঙ্গে জিনার পাপগুলো ঝরে ঝরে যাইতেছিল, আমি মুফতি সাহেবের পাশায় পিটানি দিয়ে যদি কন ওযুর সঙ্গে কোন জিনার পাপ দূরের কথা, মিথ্যা বলার পাপ পড়তেছে কিনা একটু দেখায় বলেন, আমি বলবো ভাই বেশি পেলাপাটি করেন না, আমার ওযু নষ্ট হয়ে যাইব। কথা বল না কেন? মুসলমান তারাও ছিল আলেম, আমরাও আলেম, ওনারা মাওলানা, আমরা হইলাম মাল আনা। করলেন বন্ধু, এই যোগ্যতাই তো লাগবে। আপনাকে আরো একটু আগায় নিয়ে যাই। ও বন্ধু, আমাদের ইসলামের দ্বিতীয় খলিফা অর্ধ পৃথিবী শাসন করেছেন, করে নাই? আহা, আর শয়তান খাফুন উমরা, শয়তান ওমরকে দেখে ভয় পায়। আল্লাহু আকবার বলেন। কারে দেখে? ওমরকে দেখে ভয় পায়। যে রাস্তায় ওমর একদিন পথ চলেছে, ওই রাস্তায় 40 দিন শয়তানও যায় না। হ্যাঁ মুসলমান, ওই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা মসজিদে নববীতে দাঁড়ায়া দাঁড়ায়া জুমার দিন খুতবা দিতেছিলেন। খুতবা কি দিতেছিলেন? খুতবা দিতেছিলেন। খুতবা দিতে যাইয়া কয়, ইয়া সারিয়াতুল জাবাল, ইয়া সারিয়াতুল জাবাল। মুসলমানেরা জিজ্ঞাসা করলো নবীর সাহাবীরা, ইয়া আমিরুল মুমিনিন, এটা কি খুতবার অংশ ছিল নাকি? ওমর ডাক দেখায়, না এটা খুতবার অংশ নয়। তাহলে এটা বললেন কেন? ওমর কয়, মুসলমানেরা রে, নবীর সাহাবীরা, তোমরা জানো না এখান থেকে 650 মাইল দূরে, কত? 650 মাইল দূরে আমার মুসলিম বাহিনীর সেনাপতি সারেহা যুদ্ধের প্রেক্ষাপটটা এখান থেকে আমি দেখলাম। আল্লাহু আকবার বলুন। কত মাইল দেখেছে? হ্যাঁ হ্যাঁ, ওই পর্দার ওই পাশে কেউ পেশাব করবে, এটা খবর আমি মুক্তি বলতে পারি না। কথা বল না কেন? আর উমর দেখে কত? 650। আলী রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করেছেন, ফজরের নামাজের আগ দিয়া স্বপ্ন চোখে দেখতেছি আল্লাহর নবী রাহমাতুল খেয়াল, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন মসজিদের নববীতে ফজরের নামাজ আদায় করার পরে মসজিদের নববীতে সাহাবীদেরকে নিয়ে বসা একজন বৃদ্ধা মানুষ আসলেন। কিছু খুরমা লইয়া নবীজির কাছে হাদিয়া পেশ করলেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, নবীজি আমার গাছের খেজুর আপনাকে দিলাম, আপনি সাহাবীদেরকে বন্টন করুন। নবীজি কারো 4টা দিল, কারো 5টা দিল। আমি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার হাত পাইছি, আমার 2টা খেজুর দিয়েছে। কয়টা? 2টা খেজুর দিয়েছে। খেজুরটা মুখে লাগাইছি, মুখে লাগানোর পরে ঘুমায় রইছি।
হঠাৎ করে দেখি মসজিদের নববীতে আজান হয়, সালাতু খায়রুম মিনান নাওম। ঘুমটা ভেঙে গেল। ঘুম থেকে উঠে দেখি মুখের ভিতরে এখনো খেজুরের শাকটা রয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। মসজিদে নববীতে গেলাম, ওমর রাদিয়াল্লাহু তাআলা হলেন ইমাম, নামাজ আদায় করলেন। নামাজ শেষ হয়ে গেল, ওমর আবার মুসল্লিদের দিকে ঘুরে বসেছেন দোয়া করার জন্য। সেম টু সেম খেয়াল করলাম, ঠিক স্বপ্ন যুগে যেই রকম দেখলাম ওই রকম একজন মহিলা একটু খেজুর নিয়ে আসলো। ওমরের হাতে থেকে, আমিরুল মুমিনিন, আমার গাছের খেজুর নিয়ে এসেছি, হাদিয়া দিলাম আপনাকে, নবীর সাহাবীদের বন্টন করুন। ওমর রাদিয়াল্লাহু তাআলা কাউরে 4টা দেয়, কারা 5টা দেয়। আমি হযরত আলী যখন হাত পাতাইছি 2টা খেজুর আমার হাতে দিয়েছে। কয়টা? হযরত আলীর একটাই, ওমর তোমার এই পাত্রের ভিতরে এখন অনেক খেজুর রয়েছে, আমাকে 2টা খেজুর কেন দিলেন? ওমর ডাক দেয়, আল্লাহর কসম করে বলি রে হযরত আলী, স্বপ্নের ভিতরে নবী যদি তোমার 4টা খেজুর অথবা 3টা দিত, আমি তোমার 3টাই দিতাম। যেহেতু স্বপ্নের ভিতরে রাসূল তোমার 2টা দিয়েছে বিধায় আমি তোমার 2টাই দিলাম। কি বুঝলেন? কি বুঝেছেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তার ঘরে শুয়ে শুয়ে স্বপ্ন দেখেছে, আর সেই স্বপ্নের খবর হযরত ওমর মসজিদে নববীতে দেয়। আল্লাহু আকবার বলে। এটাই না ভালো মুসলমান। এই যোগ্যতা আমরা হারিয়ে ফেলেছি। এই যোগ্যতা রয়েছে একমাত্র, এই ক্যাটাগরি রয়েছে একমাত্র আল্লাহর মাহবুব বান্দা, আল্লাহর ওলিদের কাছে। কথা বলেন? রাগ করতেছেন? বন্ধু মানবের মনোযোগ। নবীর সাহাবী হযরত ওমর কয়, সাড়ে হাকে 600 মাইল, 650 মাইল, কত মাইল? 650 মাইল সাড়ে হাকে সতর্ক করলাম, যদি যুদ্ধে জয়লাভ করতে চাও তাহলে পাহাড়ে অবস্থান করো। নবীর সাহাবীরা মসজিদে নববীতে বসে বসে কয়, আমিরুল মুমিনিন, এখান থেকে আপনি যে কথাটা বলেছেন 650 মাইল, কি এই কথাটা 6.5 শুনেছে। বুখারীর হাদিসটা আপনাকে আবার বলি, ওর পরের ওয়ার্ডটা হলো কুনতু লিসানু ইয়ানতিকু বিহি। ওই বান্দা যে জবান দিয়ে কথা বলে তার জবান থাকে না, আল্লাহর কুদরতি জবান হয়ে যায়। কার জবান হয়ে যায়? আল্লাহর কুদরতি জবান হয়ে যায়, যা দিয়ে সে বলে। আল্লাহর হাবিব বলেন, কুনতু সানাউহু লাযী ইয়াসমাউ বিহি। ওই বান্দার কান, তার কান থাকে না, আল্লাহর কুদরতি কান হয়ে যায়, যা দিয়ে সে শোনে। ওমর এখান থেকে মসজিদে বলে আছে সাহাবীরা রে, আল্লাহর কসম করে বলি, তোমরা মসজিদের নববীতে বসে বসে আমার আওয়াজটা যতটুকু শুনেছ, ওই 650 মাইল দূরে 5.5 তদ্রূপ আওয়াজটা শুনেছে। তার সুবহানাল্লাহ কয় না? বাড়ি যাই করেন নাকি রাগ করছেন? শেষ করবো? শেষ তো হয়ে গেছে। বন্ধু কবি মনোযোগ। তাহলে শোনে কি শোনে না? এই যোগ্যতা আছে না নাই? মুসলমান হওয়া লাগবে, ইমানদার হওয়া লাগবে। তবে একটা সূত্র দিয়ে যায়, এই পাগড়ির নাম কিন্তু ইমান নয়, পাগড়ির নাম ইমান নয়, গাড়ির নাম ইমান নয়, এই জুব্বা আল খেল্লার নাম ইমান নয়। তাকওয়া ভিন্ন জিনিস। তাকওয়া থাকেন কোন জায়গায়? নবীজি বলেছেন, তাকওয়া কিন্তু তোমার দাড়িতে নয়, তাকওয়া তোমার টুপিতে নয়, তাকওয়া তোমার জুব্বাতে নয়, তাকওয়া তোমার পরেশগারির দেখানো লোক দেখানোতে নয়। তাকওয়া কোথায় থাকে? নবীজি বলে, তাকওয়া হা হুনা, হা হুনা, হা হুনা। আল্লাহু আকবার বলে। নবীজি কয়, তাকওয়া তোমার কলবের ভিতর। কোথায়? কলবের ভিতরে। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আপনি জাগতিক যা কিছু করেন না কেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলে, লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুনা ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। লা ইয়ানফাউ, কোনো কিছুই কাজে আসবে না তোমার সন্তান সন্ততি, টাকা পয়সা, ধন সম্পদ। ঠিক না? আমি কিছু দেখবো না তোমার দাড়ি কত বড় ছিল, কয় হাত পাগড়ি পরতা, তোমার লাঠির জোর কত ছিল, তুমি ফর্সা ছিলা নাকি কালো ছিলা, লম্বা ছিল নাকি বেটে ছিলা, কোনো দেখার আমার বিষয় নাই। কেমন করে চলেছ, কেমন করে উঠে বসেছ, আমার কিছু যায় আসে না। আমি আল্লাহ হাসরের ময়দানে তোমার কিছুই দেখবো না। আল্লাহ কি দেখবেন? কয়া ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। কলবিন সালিম ছাড়া বান্দা তোমার মূল্যায়ন আমার কাছে নাই। কথা বলেন ঠিক না? আত্মার পরিশুদ্ধি আনতে হবে, আত্মার পরিশুদ্ধি আনতে হবে।
হবে। আর কলবুন সালিম অর্জন করতে গেলে তাবলীগ জামাতের ভাই যদি এলাকায় থাকেন, আপনাদের শায়েখ মাওলানা ইলিয়াস আহমেদ কথা বলেন না কেন, একটা কিতাব লিখে গেছেন, কিতাবের নাম দাওয়াতে তাবলীগ ও পীর মুরিদ। এই কিতাবের 171 পৃষ্ঠার ভিতরে আল্লাহু আকবার বলেছেন, ইবাদত সহি করতে গেলে, বন্দেগী সহি করতে গেলে, নামাজ রোজা হজ যাকাত ইবাদত সহি করতে গেলে তোমাকে কলবুন সালিম অর্জন করতে হবে, একটা পরিষ্কার আত্মার প্রয়োজন হবে। আর পরিষ্কার আত্মা কলবুন সালিম অর্জন করতে গেলে একজন কামেল মোকাম্মেল ওলি আল্লাহর কাছে যাইয়া বায়াত গ্রহণ করতে হবে। কথা বলেন না কেন, কি করা লাগবে? বায়াত গ্রহণ করতে হবে। কলবে সবক লাগাইবে যখন, তখন তার কলব জিন্দা হয়ে যাবে। কথা বলেন ঠিক না? ওই কলবের মুরাকাবা মুশাহিদা করতে হবে রে মুসলমান, কলবের দিকে তাকানো লাগবে। হযরত ওমরের কথা তো বললে, ইয়া আমিরুল মুমিনিন, এই কথা কি সারেহা শুনেছে? অবশ্যই শুনেছে। সারেহা যুদ্ধে বিজয় করে যখন বাড়িতে ফিরে আসলেন, খেয়াল, বিজয় করে যখন দেশে ফিরে আসলেন, মদিনায় ফিরে আসলেন, সারেহাকে বললেন সাহাবীরা, ওরে সারেহা, অমুক দিন অমুক মাসের অমুক জুমার দিন অমুক তারিখে তুমি যুদ্ধের ময়দানে ছিলে। হ্যাঁ ছিলাম। ওই দিন কি অবস্থা? ওই যুদ্ধে তো পরাজয় ঘটে যাচ্ছিল। তারপরে কি হইল? হঠাৎ করে দেখলাম হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আমিরুল মুমিনিন, আল্লাহু আকবার বলেন, মুসলমানদের আমির, আমিরুল মুমিনিন আমাকে সতর্ক করলো, ইয়া সারেহাতুল জাবাল, যুদ্ধে যদি জয়লাভ করতে চাও তাহলে তুমি পাহাড়ে চলে যাও। তো আমরা মসজিদে নববীতে এটা শুনলাম, হযরত ওমর ইবনে খাত্তাব কথাটা খুতবার মধ্যে উচ্চারণ করেছে। 650 মাইল দূরে থেকে তুমি কি ওই কথা শুনেছো? আল্লাহর কসম করে বলি, তোমরা মসজিদে নববীতে আমিরুল মুমিনিনের সামনে বসে যেই ভাষায় যেইটুকু আওয়াজে শুনেছ, যুদ্ধের ময়দানে আমি সারেহা সেইভাবে শুনেছি। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। এই যোগ্যতা লাগবে রে মুসলমান, এই যোগ্যতাই তো আমরা হারায় ফেলে দিয়েছি। কথা বলেন না কেন? মুসলমানের এই যোগ্যতা হারানোর কারণে আজকে মুসলমান পদদলিত, লাঞ্ছিত, অপমানিত, নিষ্পেষিত, নির্যাতিত। মুসলমানকে আজ মূল্যায়ন করে না। যেই মুসলমান অর্ধ পৃথিবী শাসন করলো, ওই পৃথিবী ওই মুসলমানই আছে, কিন্তু আমাদের রাজত্ব হারিয়ে গেল। কথা বলেন ঠিক না বেশি? আমাদের যোগ্যতা হারিয়ে গিয়েছে রে মুসলমান, আমাদের যোগ্যতায় আমরা ফেল পড়ে গিয়েছি। এ মুসলমান, গভীর মনোযোগ, ওই যোগ্যতা অর্জন করতে হবে। হবে কি হবে না? বলেন হবে কি হবে না? আজকে হিংসা, বিদ্বেষ, হানাহানি, কিবাদ, সমালোচনা, নিন্দা, চর্চা, আমরা মুসলমান একত্রিত হতে পারি নাই। মুসলমানে মিল নাই। এক জায়গায় ব্যর্থতা আমাদের। তাম পৃথিবীর সমস্ত মানুষগুলোকে যদি একত্রিত করা হয়, সমস্ত আলিমদেরকে একত্রিত করতে পারবেন না। পারবেননি? পারা যাবে না। মুসলমানে মিল নেই। আমার শেষ দিকের ঘটনা বেঁচে গেছে। বন্ধুগণ, গভীর মনোযোগ। আদম আলাইহিস সালাম মনে আছে তো? হযরত আদম আলাইহিস সালাম বলে, বাবা শীষ 350 বছর কাটলাম। কত বছর? 350 বছর কাটলাম। চোখের পানি শেষ হয়ে গেল, গালের গোস্ত ধরে খসে পড়ে গেল, হাড্ডি বেরিয়ে আসলো, ঘা হয়ে গেল। আমার দোয়া কবুল করে না। 350 বছর কাটার পরে চেতনা ঘুরলো। একটু কলবে খেয়াল লাগাইলাম, কলবের ভিতরে ডুব দিলাম, মুরাকাবা মুশাহিদা করলাম। কোন কারণে কি হইল? এত কাটাকাটির পরে আল্লাহ শুনতেছে না। কারণটা কি? কলবে ডুব দিয়েছি দুইটা চোখ বন্ধ করে। এখন যখন কলবে ডুব দিয়ে দিলাম, কলবের ভিতরে ডুব দিয়ে দেখলাম আল্লাহ রাব্বুল আলামিন যেদিন আমারে সৃষ্টি করেছে, আমার দিকে তাকান, যেদিন আমারে সৃষ্টি করেছে, আমারে সৃষ্টি করার পরে আমার দেহের ভিতরে যখন রূহ ঢুকাইয়া দিয়েছে, রূহটা যখন আমার দেহের ভিতরে গেল, আমি যখন আমার দুইটা চোখ খুললাম, চোখটা খুলে আরশের দিকে তাকাইলাম। সুবহানাল্লাহ। কিসের দিকে? আরশের দিকে তাকাইলাম। তাকানোর সঙ্গে সঙ্গে আরশে দেখতে পাইলাম আল্লাহ রব্বে কারীমের নামের সঙ্গে একটা নাম লেখা, অর্থাৎ কালেমা লেখা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার বলে। কোথায় লেখা?
জোরে বলেন কালেমা তাওহীদ আরশে লেখা বামেতে মুহাম্মদ বসা আছে না বন্ধুর সাথে বন্ধু বসা কালেমাতে তার প্রমাণ কথা বলেন ঠিক না ঠিক আমি দেখলাম তাকায়া নারায়ে তাকবীর নারায়ে তাকবীর প্রধান বক্তার আগমন শুভেচ্ছায় স্বাগতম নারায়ে তাকবীর বন্ধুগণ গভীর মনোযোগ মোরাকাবা করে দেখলাম ওই নাম লেখা এবার আল্লাহর দরবারে হাত তুলে বললাম আল্লাহুম্মা গফিরলি বিহাক্কি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে বলুন সুবহানাল্লাহ দোয়া করেছেন কার নাম নিয়ে আমার নবীর নাম নিয়ে কার নাম নিয়ে আল্লাহুম্মা গফিরলি বিহাক্কি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা 300 বছর আল্লাহ আমার সঙ্গে কথা বলে নাই এবার আল্লাহ কয় আদম কাইফা আরাফতা মুহাম্মদ আল্লাহু আকবার বলেন এই আদম আমার নবীকে কেমন করেছেন ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসুন সকলে দাঁড়িয়ে নবীর সালাম দিয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাম সাইয়্যিদি ইয়া রাসূল আল্লাহ সাইয়্যিদি ইয়া হাবিব আল্লাহ উসিলা আপনাকে